আচ্ছা যাই হোক, ক্লাস শুরু করছি আজকে। তাহলে আমরা শুরু করব হচ্ছে হাফ সাবট্রাক্টর। সিআর কে এসেছো? সাদিয়া? সাদিয়া এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, হাফ সাবট্রাক্টর আমরা শুরু করি তাহলে। হাফ সাবট্রাক্টর কে আমি অলরেডি কিন্তু সাবট্রাক্টর কে এটা ক্লাসে পড়িয়েছি আগে, ফার্স্ট ক্লাসে তোমাদের ডিজিটালের। সাবট্রাক্টর কি, হ্যাঁ বলো তো? সাবট্রাক্টর যে হচ্ছে কি করতে পারে, বিয়োগ করতে পারে, তাই না? তাহলে কম্বিনেশনাল সার্কিট যে কি করতে পারে, দুইটা ডিজিটের মধ্যে হচ্ছে বা দুইটা বিটের মধ্যে বিয়োগ করতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে হাফ সাবট্রাক্টর। ঠিক আছে, সো দেখো হাফ সাবট্রাক্টরের ইনপুট থাকবে হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই, এবং আউটপুট থাকবে হচ্ছে দুইটা, অনেকটা হাফ অ্যাডারের মতো, ডিফারেন্স এবং হচ্ছে বড়। ঠিক আছে, হাফ অ্যাডারের ক্ষেত্রে কি কি ছিল? হাফ অ্যাডারের ক্ষেত্রে ছিল হচ্ছে আমার ক্যারি এবং সামেশন, আর হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে আমার থাকবে হচ্ছে ডিফারেন্স এবং বড়। সো জাস্ট কিছুই না, বিয়োগ করব আমরা দুইটা বিটকে। সো জিরো থেকে যখন জিরো বিয়োগ দেই থাকছে কি আমার জিরোই থাকছে, তাই না? তার মানে কি বড় বড় বাংলা কি আসলে ধার নেওয়া। সো এই ধার নেওয়ার কনসেপ্টটা আসছে, মনে করো 5 থেকে তুমি হচ্ছে 3 বিয়োগ দিচ্ছ, তাহলে কত হয় অ্যান্সার? নর্মাল 2, তাই না? কিন্তু যদি তুমি 3 থেকে 5 বিয়োগ দাও তখন কি করতে হয়, মনে মনে আমার 1 ধার নিয়ে আসতে হয় বা 10 ধার নিয়ে আসতে হয়, তাই না? তখন আমরা এটাকে কি করি, 13 চিন্তা করি, তাই তো? তারপরে 13 থেকে 5 বিয়োগ দিই। সো সেখানেও এইখানেও একই কনসেপ্ট, আমরা যেহেতু ডেসিমালের বেস কত 10, সো আমরা কি করতাম, 10 হচ্ছে ধার নিয়ে আসতাম। এখন আমাদের বাইনারির বেস কত, বাইনারি মানে কি 2, তাই না? বাইনারির বেস হচ্ছে 2, সো আমরা কি করব, 2 ধার নিয়ে আসবো। ঠিক আছে, সো এখানে তার মানে কি করতে হবে, ধার কখন নিতে হবে, যখন আমরা কোনো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিব, তখন আমরা ধার নিয়ে আসবো বা বলবো যে বড় ওয়ান। আর বাকি সব ক্ষেত্রে আমার কি হবে, বড় থাকবে 0। আর ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বিয়োগফল। ঠিক আছে, সো ফার্স্টে যদি আমরা ট্রুথ টেবিলটা দেখি, 0 থেকে যখন 0 বাদ দিচ্ছি তাহলে কি থাকতেছে, 0ই থাকতেছে। সো আমার ডিফারেন্সও 0, বড়ও হচ্ছে 0, কোনো কিছু ধার নেওয়ার আমার প্রয়োজন পড়ে নাই। এরপর থেকে যখন আমি 1 থেকে 0, আগে এইটা দেখি, মানে বড় সংখ্যা থেকে একটা ছোট সংখ্যাকে বিয়োগ দিচ্ছি, তখন আমার কত হচ্ছে, বিয়োগফল হচ্ছে 1, তার মানে আমার ডিফারেন্স 1। এবং এক্ষেত্রেও কিন্তু আমার ধার নিতে হয়নি, যেহেতু আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিচ্ছি। সো দেখো বড় হচ্ছে 0 আর ডিফারেন্স হচ্ছে 1। এরপরে যখন আমরা 1 থেকে 1 বিয়োগ দিচ্ছি, 1 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে, 0ই থাকে, তাই না? সো ডিফারেন্সও 0 আর বড় হচ্ছে আমাদের 0। এরপরের এই কন্ডিশনটা দেখো, 0 থেকে আমরা 1 বিয়োগ দিচ্ছি, তার মানে কি জিরোটা কিন্তু এটা ছোট ভ্যালুর সংখ্যা 1 এর তুলনায়। তাহলে কি করতেছি, আমরা ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ দিব তখন কি করব, আমরা 1 ধার নিয়ে আসব। 1 কেন ধার নিয়ে আসলাম, দেখো 1 যদি ধার নিয়ে আসি তাহলে কি হচ্ছে 10, তাই না? 10 এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত, 2। তার মানে আমরা কি বলেছিলাম, 2 ধার নিব, তার মানে আমি যখন 1 ধার নিয়ে আসতেছি তখন কি হয়ে যাচ্ছে 10 উইচ ইকুয়ালস টু কত, 2। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কি নিচ্ছি, 2 ধার নিচ্ছি। সো আমার 1 ধার নিয়ে আসার পরে 10 হলো, তার মানে এই সংখ্যাটা হয়ে গেল 2। 2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমার থাকছে কি 1, তার মানে এই যে বিয়োগফলটা আমার বা ডিফারেন্সটা থাকছে 1, এবং আমরা ধার নিয়েছিলাম কত, বড় করেছিলাম 1, এজন্য ট্রুথ টেবিলে দেখো বড় 1 এবং এক্ষেত্রে আমার ডিফারেন্সও 1। বুঝতে পারছো? সো এটা যদি বুঝছো, Yes, ma'am. এরপরে দেখো এই ট্রুথ টেবিল থেকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে বের করব। আমরা অলরেডি জানি হাফ অ্যাডার হাফ সাবট্রাক্টর, আমরা সব ক্ষেত্রে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পেরেছি। সো এটা সিস্টেম কি, আমরা সাম অফ প্রোডাক্টস বা সব আকারে বুলিয়ান এক্সপ্রেশন লিখতে চাচ্ছি। তো কি করব, এখানে যেহেতু দুইটা আউটপুট, তার মানে কি আমার দুইটা বুলিয়ান এক্সপ্রেশনের জন্য ফাংশন হবে, তাই তো? ফার্স্টে বড়র জন্য যদি লিখি তাহলে কি দেখবো, বড়র আউটপুটের কোন কোন জায়গায় হচ্ছে 1 আছে, এবং সেটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আমরা কি করব, সাম অফ মিন টার্মস আকারে লিখবো। সো বড় কলামটা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এইখানে 1 আছে, তাই না? আমি যদি ডেসিমাল দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কি হচ্ছে, 1 নাম্বার পজিশনে আমি একটা 1 দেখতে পাচ্ছি। সো এটার করসপন্ডিং ইনপুটস গুলো কি হবে, যেহেতু আমি মিন টার্মস আকারে লিখছি, কি হবে বলো তো এটা?
এক্স বার ইন্টু হচ্ছে ওয়াই, ভেরি গুড। এক্স বার ইন্টু ওয়াই, এটা হচ্ছে আমার বড়র বুলিয়ান এক্সপ্রেশন, আমি বের করে ফেললাম, ঠিক আছে। একইভাবে এখন ডিফারেন্সের কলামটাতে আমি দেখবো যে কোন কোন পজিশনে 1 আছে। আমি দেখতে পাচ্ছি ডেসিমালের 1 এবং 2 নাম্বার পজিশনে হচ্ছে আমার 1 আছে। তো এটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আমি আবার কি করব, সাম অফ মিন টার্মস আকারে লিখবো, ঠিক আছে। সো এটার জন্য করসপন্ডিং ইনপুটস যদি দেখি, কি দেখতে পাচ্ছি, দেখো এক্স বার ইন্টু ওয়াই, এবং আমরা জানি কি করতে হয়, একটা টার্ম লিখে পরের টার্মে যেতে হলে আমাদেরকে মাঝখানে প্লাস সাইন দিতে হয়, তাই না। সো এই পয়েন্টটা লেখা হয়ে গেল। এখন এইটার করসপন্ডিং ইনপুটস দেখার আগে আমি একটা প্লাস সাইন দিব, দিয়ে হচ্ছে এটার করসপন্ডিং ইনপুটস গুলো লিখবো। তাহলে এখানে কি হবে, এক্স ইন্টু ওয়াই বার। সো এটা বলতো কোন গেটের আউটপুট, কোন গেটের বুলিয়ান এক্সপ্রেশন, XOR। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স XOR ওয়াই, তাই না। এটা হচ্ছে আমার XOR গেটের বুলিয়ান এক্সপ্রেশন। XOR গেটের জন্য আমরা জানতাম এক্স বার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই বার সমান সমান লেখা যায় এক্স XOR ওয়াই। এই যেটা হচ্ছে আমার XOR এর সাইন। তার মানে দেখো আমরা এখন তাহলে যদি এটাকে লজিক ডায়াগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, আমার খুব সিম্পল ইমপ্লিমেন্টেশন হবে। ফার্স্টে কি লাগবে, একটা XOR গেট লাগবে আমাকে ডিফারেন্সটা রিপ্রেজেন্ট করার জন্য, এবং একটা কি লাগবে, অ্যান্ড গেট লাগবে, তাই না। অ্যান্ড গেট দিয়ে আমি হচ্ছে বড়টাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমার হাফ অ্যাডারের থেকে এটার পার্থক্যটা কি, হাফ অ্যাডারের ক্যারির ইকুয়েশন কি ছিল, এক্স ইন্টু ওয়াই, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বড়র ইকুয়েশনে আছে কি এক্স বার ইন্টু হচ্ছে ওয়াই। তার মানে আমার কি লাগবে, এখানে একটা এক্সট্রা নট গেট লাগবে, যেটা আমার এক্স ইনপুটটাকে কি করবে, এক্স বারে কনভার্ট করবে, তাই না। এখানে যদি এক্স দিই, এখানে আমি এক্স বার পাবো। তাহলে কি দেখতে পাচ্ছি, হাফ অ্যাডার এবং হাফ সাবট্রাক্টরের কি আমার ইমপ্লিমেন্টেশন যে ডায়াগ্রাম সেটা কিন্তু সেম, শুধু চেঞ্জ আছে কি আমার ডিফারেন্স এবং কি আমার সাম একই, কিন্তু আমার চেঞ্জ আছে কি বড় এবং ক্যারির মধ্যে। বড়তে হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই আর ক্যারিতে ছিল এক্স ইন্টু ওয়াই। সো হাফ সাবট্রাক্টর বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। হাফ সাবট্রাক্টর যদি বুঝছো তাহলে আসো এবার ফুল সাবট্রাক্টরে, ঠিক আছে। ফুল অ্যাডার কি ছিল, কারোর মনে আছে? ফুল অ্যাডারে আমরা কয়টা বিট নিয়ে কাজ করতাম? 3টা ম্যাম। 3টা, ভেরি গুড। তাহলে আমরা ফুল অ্যাডারে যদি আমাদের একটু মনে করি যে ফুল অ্যাডারে কি ছিল, আমার 3টা বিটকে যোগ করত, এবং এর মধ্যে 2টা বিট কি ছিল, একটা বিট হচ্ছে যাকে যোগ করছি আর একটা হচ্ছে যার সাথে যোগ করছি, আর একটা বিট ছিল হচ্ছে জেড, তাই না। জেডটা কি ছিল, প্রিভিয়াস স্টেজে যদি কোনো কি থাকতো, ক্যারি থাকতো, সেটা আমরা দেখেছিলাম কি হয়ে যেত, তারপরে মানে কারেন্ট প্রেজেন্ট স্টেটে অ্যাড হয়ে যেত, তাই না, আমরা এটা দেখেছিলাম। সো ফুল সাবট্রাক্টরও কিন্তু একই জিনিস। তাহলে কি থাকবে, এখানেও আমার হচ্ছে 3টা বিট থাকবে, 2টা বিটের মধ্যে কি করব, আমি হচ্ছে সাবট্রাকশন অপারেশন চালাবো, আর আরেকটা বিট যে জেড আছে সেটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, যে প্রিভিয়াস কোনো বড় ছিল নাকি। যদি বড় থাকে প্রিভিয়াস স্টেজে তাহলে আমরা বলি হচ্ছে জেড এর ভ্যালু 1, আর যদি বড় না থাকে তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। এক্স ওয়াই জেড, এখানেও আমার 3টা ইনপুট। এক্স কাকে বলছে, এক্স কে মাইনিউট বলে। মাইনিউট কি, যার থেকে আমরা বিয়োগ করছি, ঠিক আছে। ধরো 1 থেকে 0 বিয়োগ করছি, তাহলে একটা হচ্ছে আমার কি মাইনিউট, আর 0 যাকে বিয়োগ করছি সেটাকে বলা হচ্ছে সাবট্রাহেন্ট, ঠিক আছে। আর এখানে জেডটাকে আমি অলরেডি বলে দিলাম, জেডটা কি প্রিভিয়াস স্টেজে যদি কোনো বড় থাকে সেটা আমার জেড দ্বারা আমি রিপ্রেজেন্ট করছি। সো আমার যেহেতু 3টা ইনপুট এক্স ওয়াই জেড, তার মানে ট্রুথ টেবিলে 8টা কম্বিনেশন পসিবল 0 থেকে 7 পর্যন্ত। এখন আর কিছুই না, সিম্পল জাস্ট হচ্ছে বিয়োগ করবা, 2টা করে বিয়োগ করবা। সো একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো এটা দেখি, ঠিক আছে। ফার্স্টে, আর এখানে আমার আউটপুট কি আগের মতনই থাকবে, কি ডিফারেন্স এবং বড় 2টা আউটপুট, ঠিক আছে। যদি ধার নিতে হয় বা বড় করতে হয় তখন আমরা 1 পাবো, মানে আমরা যখন স্মল কোনো সংখ্যা থেকে বড় কোনো লার্জ কোনো নাম্বারকে বিয়োগ করব, যেমন 0 থেকে 1, তখন কি করতে হবে, আমার বড় লাগবে, আদারওয়াইজ আমার কি হবে, বড়টা 0 হবে। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে এক্সপ্রেস করতে পারি যে ধরো যদি এক্স ইজ কি হয়, স্মলার দেন ওয়াই হয়, দেন হচ্ছে আমাদের বড় হচ্ছে 1, আর এক্স যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই হয় দেন হচ্ছে বড় 0। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না।
সো আমরা এই কম্বিনেশনটা দেখি কিভাবে আসতেছে বড় ওয়ান ডিফারেন্স ওয়ান। ফার্স্টে 0 থেকে 1 বিয়োগ করব, তাই না? x থেকে y বিয়োগ করছি, তার মানে 0 থেকে 1 বিয়োগ করছি, কত হয় বলো তো? এখন এখানে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করছি, তাহলে কি বড় করতে হবে নাকি হবে না? বড় করতে হবে, জি তাই ম্যাম। না? তাহলে আমি এখানে বড় নিয়ে আসতেছি, বড় করে নিয়ে আসতেছি কত 1 1 নিয়ে আসলে এই জায়গায় হয়ে গেল কত 10, তাই না? 10 মানে কত 2। তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 2 2 থেকে 1 বিয়োগ দিলে কত 1 হয়? 1 1, তাই না? তার মানে আমার এটা কি, আমার এটা ডিফারেন্স, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বড়, তার মানে আমার এখানে বড় 1, ডিফারেন্স হচ্ছে 1। এটা থেকে আমি এখন কত বিয়োগ দিব? তার মানে এতটুকু আমি করে ফেলেছি। এখন এই যে রেজাল্ট ডিফারেন্সের, সেটা থেকে আমি হচ্ছে 0 কে বিয়োগ দিব। সো এই যে 0 কে আমি বিয়োগ দিচ্ছি, তাহলে 1 থেকে যদি 0 কে বাদ দিই তাহলে কত হচ্ছে? 1 1। তার মানে আমার আলটিমেট ডিফারেন্সটা কত হলো 1, এবং এটা কি আমার 1, বড় হচ্ছে 1, তাই না? আগের স্টেজের বড়টা এখানে ট্রান্সফার হচ্ছে, তার মানে এই যে বড় 1, আমার ডিফারেন্স তো 1। সো আর একটা এক্সাম্পল দেখি, ধরো এটা দেখি 1 1 1, তিনটাই যদি 1 থাকে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে? সো ফার্স্টে 1 থেকে 1 কে আমি বিয়োগ দিচ্ছি, তার মানে কি সেম সংখ্যাকে বিয়োগ দিচ্ছি, তার মানে কোনো কিছু ধার 0 করতে হচ্ছে না, তাই না? এই ক্ষেত্রে বড় হচ্ছে 0, আর 1 থেকে 1 বাদ দিলে ডিফারেন্স তো হয়ে যাচ্ছে আমার 0। এই যে ডিফারেন্সটা আসলো সেটা থেকে এখন আমি কি বিয়োগ দিব? এই z, তার মানে z এর ভ্যালু কত 1, 1 কে বিয়োগ দাও। তাহলে 0 থেকে 1, তার মানে কি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা, তাহলে আমাকে কি করতে হবে? বড় এটা করতে বড় হবে। নিতে হবে ম্যাম। হ্যাঁ, বড় নিতে হবে, এবং বড়টা নিচ্ছি আমি 1। বড় যখন 1 নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে কত 2 হয়ে যাচ্ছে, তাই না? ডেসিমালের 2 থেকে 1 বিয়োগ দিলে থাকে হচ্ছে 1। তার মানে আমার আলটিমেট ডিফারেন্স হলো কত 1, এবং আমার বড় হচ্ছে 1, ঠিক আছে? সো এইভাবে তুমি পুরো ট্রুথ টেবিলটাকে ভেরিফাই করতে পারো, বড়র কতগুলো ভ্যালু পাবা, ডিফারেন্সের কতগুলো ভ্যালু পাবা। এরপরে হচ্ছে আমরা এখান থেকে বুলিয়ান এক্সপ্রেশন বা ফাংশন হচ্ছে বের করব। সো এটা হচ্ছে একই যেভাবে আমরা ফুল অ্যাডারের জন্য করেছি, দেখবা যে করলে একই সেম ইকুয়েশন আসে, ঠিক আছে? সামের জন্য যেটা আমরা পাই, আমরা ডিফারেন্সের জন্য সেম ইকুয়েশনই পাই। যেহেতু সেম, এটাকে আমি আর এক্সপ্লেন করছি না, ফুল অ্যাডারের একদম ডিটেলসে এক্সপ্লেন করা হয়েছে। একইভাবে আমরা যদি বড়র জন্য বুলিয়ান এক্সপ্রেশন লিখতে চাই, কি করতে হবে? একই পদ্ধতি। ফার্স্টে কি করব, আমার বড় এর কোন কোন পয়েন্টসে আমরা দেখব 1 আছে, সেটার করসপন্ডিং ইনপুটস গুলোকে কি করব, মিন টার্মস আকারে লিখব, এবং একটা টার্ম শেষ হয়ে নেক্সট টার্মে যাওয়ার আগে আমরা কি করব, মাঝখানে প্লাস সাইন দিব, ঠিক আছে? এরপরে যদি আমরা জাস্ট কমন নেই, তারপরে বুলিয়ান অ্যালজেব্রার কিছু ল ইউজ করি, আমরা দেখব যে এরকম একটা ফাংশন আসবে। সেটা কিরকম? x বার y XOR z প্লাস হচ্ছে y ইন্টু z। সো এটাকে যদি আমরা ফুল অ্যাডারের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো ফুল অ্যাডারের জন্য ক্যারির যে ইকুয়েশনটা ছিল সেটা আসতো x ইন্টু y XOR z প্লাস হচ্ছে yz। তার মানে কি ফুল অ্যাডারের থেকে ফুল সাবট্রাক্টরের ডিফারেন্স অনলি হচ্ছে, দেখো এখানে কি আছে, x বার আছে, তাই না? আর তোমার ক্যারির ক্ষেত্রে ছিল কি, এখানে x ছিল। তার মানে একটা নট গেট আমরা ইউজ করলে কি করতে পারবো, এই x বারটা সহজে বানিয়ে ফেলতে পারবো। আচ্ছা, এখানে যে তোমাদেরকে লজিক ডায়াগ্রামটা এঁকে দেওয়া আছে, এটা আশা করছি এতদিনে তোমাদের সকলেরই পারা উচিত নিজেদের থেকে। এরপর একটা তোমাদের হোমওয়ার্ক আছে, যেটা হচ্ছে আমি অলরেডি করে দিয়েছিলাম, ফুল অ্যাডারের ক্ষেত্রে কিভাবে ব্লক দিয়ে হচ্ছে তোমার ফুল অ্যাডার ডিজাইন করতে হয় দুইটা হাফ অ্যাডার থেকে, ঠিক আছে? ওই জিনিসটাই জাস্ট এখানে এখন তোমরা ফুল সাবট্রাক্টর এবং বেসিক গেটস দিয়ে ডিজাইন করবে, একই রকম হবে, নিজেরা চেষ্টা করলেই হচ্ছে পারবা। আচ্ছা, আর একটা জিনিস আমাকে বলো তো, আমি যদি ফুল সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রামটা ড্র করতে বলি, তাহলে কি কি জিনিস থাকবে সেটার মধ্যে? কয়টা ইনপুট থাকবে, কয়টা আউটপুট থাকবে? ইনপুট তিনটা ইনপুট ম্যাম। তিনটে ইনপুট থাকবে, আউটপুট থাকবে এক্স 2টা, ওয়াই জেড, আর আউটপুট থাকবে দুইটা, কি কি থাকবে? দুইটা। ডি আর বি। ডিফারেন্স আর বি, ঠিক আছে? এটা একটা খুবই সিলি মিস্টেক, কিন্তু তোমরা করো, ঠিক আছে? তোমাদের ল্যাবে আমি বহুবার দেখেছি তোমরা সব সময় এই বড়টাকে কেন জানি ক্যারি লিখো, এটা কিন্তু ক্যারি না। ক্যারি মানে কি, হাতে থাকা, আর বড় হচ্ছে ধার নেওয়া। এটাকে ভুল করো না, ঠিক আছে? এটা অনেকটা কেয়ারলেস মিস্টেক, না হলে তো আসলে এটা ভুল করার আমি কোনো কারণ দেখি না। সো কি হবে, এখানে আমার বড় আর হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? আর হচ্ছে সামেশন আর হচ্ছে ক্যারি, দুইটার মধ্যে প্লিজ প্যাচ লাগায়ও না। আচ্ছা, এরপরে দেখো
আমরা এখন একটু প্র্যাকটিক্যাল লাইফে আমাদের একটু ইমপ্লিমেন্টেশন দেখি যে হাফ অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল অ্যাডার, ফুল সাবট্রাক্টরদের দেখলাম, সেখান থেকে আমরা আসলে কি করতে পারি। সেখান থেকে আমরা আসলে রিপল ক্যারি অ্যাডার বানাতে পারি। রিপল ক্যারি অ্যাডার কি দেখো, অ্যান অ্যাডার সার্কিট ফর ইনপুটস এক্স অ্যান্ড ওয়াই উইথ মাল্টিপল বিটস। এতক্ষণ আমরা যেগুলো দেখেছিলাম যে এক্স আমরা কি ধরেছিলাম, একটা মাত্র বিট, তাই না, আইদার সে 0 হবে অথবা 1 হবে। এবং ওয়াই কি দেখেছিলাম, ওয়াইও আমার একটা মাত্র বিট, সে আইদার কি হবে, 0 হবে এবং 1 হবে। এরকম সংখ্যা মাত্র একটা বিটের আমরা যোগ করতে পেরেছিলাম ফুল অ্যাডার দিয়ে। বাট মানে আমরা তো আর একটা বিট দিয়ে তো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যোগ করি না, তাই না, আমাদের যোগ করতে হয় অনেক বড় বড় সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে অ্যাডারটাকে ডিজাইন করতে পারবো সেই জিনিসটাই আমরা দেখবো। ঠিক আছে, রিপল ক্যারি অ্যাডার, যেখানে কি থাকবে, একটা বিটের চেয়ে বেশি বিট থাকবে। এবং সেটার জন্য যদি আমরা এখন প্রত্যেকটা বিটকে যদি 2টা 3টে এরকম করে করে যদি ডিজাইন করি, তাহলে কি আমাদের সার্কিটটা খুবই কমপ্লিকেটেড একটা রূপ নিবে, তাই না, অনেক বেশি গেটস এর প্রয়োজন হবে। সো এটা খুব সহজেই করা যায় কি দিয়ে, দেখো আমরা যে অলরেডি হাফ অ্যাডার ফুল অ্যাডার পড়ে এসেছি না, সেটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আমরা রিপল ক্যারি অ্যাডার বানাতে পারি। তুমি যদি এখন চিন্তা করো যে ধরো 2টা বিট, ঠিক আছে, এক্স এর হচ্ছে 2টা বিট, মনে করো x2 আর হচ্ছে x1, আর ওয়াই এর চিন্তা করো 2টা বিট, সেটা হচ্ছে কি y2 আর y1। মনে করো তুমি 0 1 এর সাথে 1 0 কে হচ্ছে যোগ করতেছো, তাহলে কি এটা হচ্ছে আমার x আর এটা হচ্ছে আমার y, তাই না। তাহলে এখন যদি লক্ষ্য করো, দেখো এই 1 আর 0 যদি আমি একা একা চিন্তা করি, আপাতত এই অংশটাকে যদি বাদ দেই, তাহলে সেটা কিসের মতো, একটা কি, কোন কি দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি বলতো, এই 1 0টাকে, শুধুমাত্র যখন 2টা বিট, হাফ অ্যাডার। হাফ অ্যাডার, ভেরি গুড, ঠিক আছে। এখন মনে করো এটা হচ্ছে 1, তার মানে 1 এবং 1 যখন যোগ করলাম তখন কি আমার একটা ক্যারি থাকতেছে না, 10 হয়ে যাচ্ছে না, একটা ক্যারি থাকতেছে। তো এই ক্যারিটাকে যদি আমি কি করি, এটা আমার এই স্টেজের ক্যারি, সেটা যদি আমি পরের স্টেজে চিন্তা করি, তাহলে আমার এই ক্ষেত্রে কি জেডও 1। তাহলে আমি যখন ক্যারি কনসিডার করতেছি প্রিভিয়াস স্টেজে, তখন আমার কি দেখো 3টা বিট হচ্ছে, তাই না, যাকে যোগ করছি, যার সাথে যোগ করছি, এবং হচ্ছে কি প্রিভিয়াস স্টেজের ক্যারি। তাহলে এই জিনিসটাকে, এই কলামটাকে আমরা কোন অ্যাডার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বলতো, ফুল অ্যাডার। ফুল অ্যাডার, ভেরি গুড, ঠিক আছে। তার মানে দেখো যত বিটই থাকুক, এখন তোমাকে যদি কেউ 50 বিটের একটা সংখ্যাকে, 2টা সংখ্যাকে যোগ করতে পারে, তাহলে কি লাগবে আমার, তুমি খুব সহজে কি করবা, ফুল অ্যাডার দিয়ে কিন্তু সেটাকে ডিজাইন করতে পারবা, ঠিক আছে। তো তোমরা যদি কোনো একটা কম্পিউটারের ভেতরের কথা চিন্তা করো, তোমার যোগ করার জন্য কি লাগবে, তার মানে তোমার অনেকগুলো ফুল অ্যাডার লাগবে, তাই না। তোমার কিন্তু এখন তুমি একটা ধরো 10টা সংখ্যার সাথে 10টা সংখ্যা যোগ করতে চাচ্ছ, তার মানে কি তুমি কিন্তু এখন 10টার জন্য যদি ট্রুথ টেবিল লিখে তারপরে ডিজাইন করতে চাও, ইট উইল বি আ ভেরি কমপ্লিকেটেড সার্কিট, যেটাকে তোমার ইমপ্লিমেন্ট করা কি ভেরি হার্ড হয়ে যাবে। সো আমরা কি করতে পারি, খুব সহজে রিপল ক্যারি অ্যাডার দিয়ে সেটাকে ডিজাইন করতে পারি, ঠিক আছে। এখানে একটা 3 বিটের জন্য রিপল ক্যারি অ্যাডার দেখানো হচ্ছে। এবং রিপল ক্যারি অ্যাডারের দেখো এই পয়েন্টসটা ভেরি ইম্পর্টেন্ট, দ্য আউটপুট সি আউট অফ ইচ স্টেজ ইজ ফেড অ্যাজ সি ইন ইনটু দ্য নেক্সট স্টেজ। এটা দ্বারা কি বোঝাচ্ছে, দেখো কি হচ্ছে, কোনো একটা সি আউট মানে কি ক্যারি, যেই ক্যারিটা এই ফার্স্ট স্টেজ, এগুলোকে যদি আমি প্রত্যেকটা স্টেজ চিন্তা করি, তাহলে এই স্টেজের যে ক্যারিটা বের হচ্ছে না, সেটা কি অ্যাকচুয়ালি আমার নেক্সট স্টেজের জন্য কি হয়ে যাচ্ছে, আমার ইনপুট হয়ে যাচ্ছে, তাই না, Z1 হয়ে যাচ্ছে না এখানে, এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে, যে the output C out of each stage is fed as C in into the next stage। এখানে C in বা Z ও বলতে পারো, কোনো সমস্যা নেই, C in এবং Z একই জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে। ক্যারি ইন আর এটা হচ্ছে ক্যারি আউট, C out মানে হচ্ছে ক্যারি আউট, আর এখানে ক্যারি ইন, যেটাকে কি আমরা Z দিয়ে হচ্ছে ডিনোট করা পড়েছি আগের গুলোতে। আচ্ছা, এখন এখানে 3 বিট যেহেতু, তাহলে একটা সংখ্যা নিচ্ছে 3 বিটের, ধরো x2 x1 x0, x0 টা কি আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর x2 টা কি আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো ফার্স্টে যদি চিন্তা করো, এই ধরো আমি এটাকে যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আমার মনে হয় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরো যে কোনো 2টা সংখ্যাকে যোগ করো, কত করবা, ধরো 7 সাথে, ধরো এই যে 1 1 1, ঠিক আছে, 3টা 1 এর সাথে 0 0 1 কে যোগ করতেছি, তাহলে এটা আমার কত, x0, এটা x1, আর এটা হচ্ছে কি x2, তাই না, আর এটা আবার কি y2 y1, আর এটা হচ্ছে y0। তার মানে এটা হচ্ছে একটা 3 বিটের x সংখ্যা, আর এটা হচ্ছে 3 বিটের একটা y সংখ্যা। এখন এদেরকে যদি যোগ করি, তাহলে দেখো তো কিরকম হচ্ছে,
1 এর সাথে 1 যোগ করো, কি কত হবে? 10 ম্যাম, মানে 0 10, 10 এর 0, Zero. ক্যারি থাকবে 1 না? 21 সেই জি, ক্যারিটা কোথায় যাবে? এই যে এখানে, তাই না? এটা যদি আমি জেড এর ঘর চিন্তা করি, তার মানে এখানে আমার ক্যারি হয়ে আসলো 1, ঠিক আছে? এখন এই 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে কত? 1। তার সাথে যে আমি কি করব, এখন ক্যারিটা যোগ করব, তাই না? তাহলে হয়ে যাচ্ছে 2, 2 মানে কত আমার? 10, 10 এর কি 10 বসবে? 0, ক্যারি 0 কত? ম্যাম। 1, তাই না? এই ক্যারিটা তাহলে কি হচ্ছে, এর পরের স্টেজে যাচ্ছে, তাই না? তাহলে এখন আবার যদি 1 এবং 1 যোগ করো, কত হচ্ছে? 10 Zero. 10, তাই না? 10। এখন দেখো আমাদের কয়টা বিট? 3টা বিট। তার মানে আমি এখানে কত বসাবো? 10 বসাবো, তাই না? তাহলে এইটা কি? এটা হচ্ছে আমার সামেশন অফ এই দুইটার যোগফল, তাই না? S0, এটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে কি আমার S2, আর এটা কি আমার আলটিমেট ক্যারি, বা আমি এটাকে বলতে পারি কি, যেহেতু আমার 3টা বিট, তার মানে এটা হচ্ছে আমার ক্যারি 2, তাই না? আর এই ক্ষেত্রে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি হচ্ছে ক্যারি 0, আর এটা হচ্ছে ক্যারি 1। এটাকে Z1 Z2 দিয়েও বলতে পারো, আবার ক্যারি 0 ক্যারি 1 দিয়েও বলতে পারো, কোনো সমস্যা নেই, একই কথা। সো এখন এই জিনিসটাকেই দেখো তোমাদের হচ্ছে ডিজাইন করে দেখানো হয়েছে। ফার্স্ট স্টেজের কথা যদি চিন্তা করো, প্রথমে একদম যখন তুমি 1 এবং 1 যোগ করেছিলা, তখন কি কোনো ক্যারি ছিল? ফার্স্টে তো ক্যারি থাকবে না, তাই না? প্রথম স্টেজে কি ক্যারি পসিবল? না ম্যাম। তাই না? তাহলে কি হচ্ছে এখানে দেখো, এই জন্য এটাকে আমি একটা হাফ অ্যাডার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কেউ যদি চাও এখানে এটাকে কিন্তু ফুল অ্যাডার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। সেই ক্ষেত্রে একটা জিনিস দেখিয়ে দিতে হবে, এখানে জেড নটটাকে কি করতে হবে? ইকুয়ালস টু সবসময় যে 0, যে ক্যারি নাই, সেটা হচ্ছে বোঝাতে হবে। সো এখানে আমি কি লিখতে পারি? জেড নট ইকুয়ালস টু হচ্ছে 0। সো তোমাদেরকে আমি ধরো পরীক্ষাতে দিলাম একটা, এখানে তো 3 বিট দেখেছি, ধরো আমি তোমাদেরকে বললাম 5 বিটের একটা রিপল ক্যারি অ্যাডার ডিজাইন করো অনলি ইউজিং হচ্ছে ফুল অ্যাডার। এটা কিন্তু একটা পরীক্ষার কোয়েশ্চেন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যারা ক্লাস করতেছো একটু শুনে নাও, এটা কিন্তু তোমাদের এখানে ইয়ের মধ্যে নাই, স্লাইডে নাই। সো এই জিনিসটা একটু বুঝে নাও। সো আমি বললাম যে অনলি ইউজিং তোমার কি, এটা হচ্ছে ফুল অ্যাডার্স। তখন কি করবা? চেঞ্জ কোথায় আসবে? দেখো এক্স নট ওয়াই নট এর সাথে একটা জেড নট আসবে, এবং এই জেড নট এর ভ্যালুটা কি করবা? তুমি সবসময় প্রথমে ফিক্সড 0 রেখে দিবা। সো 0 দেওয়া এবং না দেওয়া, তাহলে কি জিনিসটা একই হয়ে গেল না? হাফ অ্যাডারের মতন এটা কাজ করতেছে না? জেড নট তুমি Yes, 0 ma'am. করে রাখছো, ঠিক আছে? সো এই জিনিসটা এখন বললাম, এখন মনে হচ্ছে পারতেছো, কিন্তু পরীক্ষার সময় কিন্তু পারবা না। এই জিনিসটাকে মাথায় ভালোভাবে ঢুকায় নাও। আচ্ছা, তাহলে আমি কি পাচ্ছি? এই দুইটাকে যখন যোগ করতেছি তখন আমি সাম 0 পাচ্ছি, তাই না? সাম নট পাচ্ছি। আর এই যে ক্যারি, সেটা দেখো পরের স্টেজে কি হয়ে যাচ্ছে, আমার জেড নট হিসেবে ঢুকতেছে। এখন এই x1, এই যে x1 এর সাথে আমি কি করতেছি? x1 এর সাথে y1 কে যোগ করতেছি, এবং এই কনসিডারিং দ্য কি, ক্যারি, ক্যারি অফ সি নট, তাই না? সি নট স্টেজে যদি ক্যারি থাকে সেটা তাহলে 1 হয়ে আসতেছে, আর যদি ক্যারি না থাকে তাহলে কি এখানে 0 হয়ে আসতেছে। সো সেটা যোগ করলে আমি কি পাচ্ছি? এই যে সাম 1 পাচ্ছি, ঠিক আছে? আবার কি হচ্ছে, এখান থেকে আমার ক্যারি বের হচ্ছে। এই ক্যারিটা কি হচ্ছে? পরবর্তী ফুল অ্যাডারে Z2 হিসেবে ইনপুট হচ্ছে। ক্যারি যদি থাকে তাহলে 1 হিসেবে আসতেছে, ক্যারি যদি না থাকে তাহলে 0 হিসেবে আসতেছে। সো সেটা থেকে আমি কি পাচ্ছি? সাম 2 পাচ্ছি, এবং একটা আলটিমেট ক্যারি যেহেতু আমার, সেটা আমি কি পাচ্ছি? C2। এই ক্ষেত্রে আমার C2 হচ্ছে কত? 1। আবার ধরো তুমি 001 এর সাথে যদি 001 যোগ করতা, তাহলে কি হইতো? সেক্ষেত্রে কিন্তু আমার কি থাকতো না, কোনো ক্যারি থাকতো না, আলটিমেট ক্যারি, মানে C2 এর ভ্যালুটা তখন কি হয়ে যেত? 0 হয়ে যেত, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো, যদি আমি তোমাদেরকে পরীক্ষায় 5 বিটের রিপল ক্যারি অ্যাডার ডিজাইন করতে দিই, তখন আমার কয়টা হচ্ছে গিয়ে ফুল অ্যাডার লাগবে? যদি বলি সবগুলো ফুল অ্যাডার দিয়ে ডিজাইন করো, 5টা লাগবে, তাই না? আর আমি যদি বলি যে তোমার হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মিলাই ডিজাইন করো, তখন কয়টা লাগবে? সেম ম্যাম। আর একটা হাফ। 4টা ফুল লাগবে, একটা হচ্ছে হাফ লাগবে। এই তো বুঝতে পারছো, ভেরি গুড। সো এখান থেকে প্র্যাকটিস করবা, ঠিক আছে? 4 বিট 5 বিট 6 বিট পর্যন্ত হচ্ছে প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে আজকে আমরা আমাদের একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার। সো মাল্টিপ্লেক্সার, আচ্ছা তোমাদের কি ল্যাবে মাল্টিপ্লেক্সার হয়েছে? না ম্যাম। আচ্ছা আচ্ছা, না তোমাদের তো আজকেই ল্যাব নিলাম, তোমাদের তাহলে মাল্টিপ্লেক্সার হয় নাই। সো মাল্টিপ্লেক্সার ডিটেইলস আলোচনা করতে হবে। আচ্ছা, মাল্টিপ্লেক্সার, তোমরা হচ্ছে মাল্টিপ্লেক্সার নামটা সবাই শুনছো না? না এমন কেউ আছো যে শুনো নাই?
শুনছি ম্যাম। শুনছো না? তোমরা যে মুভি থিয়েটারে যখন দেখতে যাও তখন হচ্ছে মাল্টিপ্লেক্সার তোমার মুভি দেখো, তাই না? মাল্টিপ্লেক্সারে মুভি দেখি। সো মাল্টিপ্লেক্সার নামটা আমরা মোটামুটি কম বেশি সবাই শুনেছি। যে ফোনের মধ্যে আমাদের কি ইউজ হয়, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ হয়, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ হয়, আবার অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ হয়। সো এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্সারের কি, আমাদের কমিউনিকেশন সিস্টেমে মাল্টিপ্লেক্সার খুবই ইম্পর্টেন্ট একটা রোল তোমার রাখে, এবং আমাদের যে আজকের যে এত অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেম সেটার ক্ষেত্রে মাল্টিপ্লেক্সারের একটা বড় অবদান আছে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সারের বেসিকটা কি সেটাই হচ্ছে আমরা এখানে দেখব। এই কনসেপ্টের উপর বেস করেই পরবর্তীতে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ফ্রিকোয়েন্সি ডিভিশন বা ওয়েভলেন্থ যেটাই বলো, সেই মাল্টিপ্লেক্সিং গুলো কি হয়েছে, ডেভেলপ হয়েছে। সো নরমালি যদি আমরা বলি মাল্টিপ্লেক্সার কি করে, মাল্টিপ্লেক্সারে থাকে অনেকগুলো ইনপুট, যেটা হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে থাকে। তার মানে কি আমরা বলতে পারি যে মাল্টিপ্লেক্সারে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে এবং আউটপুট থাকে এই এতগুলো ইনপুটের জন্য মাত্র একটা। তাহলে দেখো তোমার কি, আমি যদি ধরি আমার 4টা ইনপুট আছে, তার মানে কি 2 স্কোয়ার, তাই না? তার মানে 4টা ইনপুটের জন্য আমি কিন্তু আউটপুট পাবো সব সময় একটা। তাহলে এখন এই যে 4টা ইনপুট আসলো, কোন ইনপুটটা আমার আউটপুটে যাবে সেটা আমার নির্ভর করবে কিসের উপর, একটা সিলেকশন সুইচের উপর। ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে, আউটপুটে এই যে একটা ইনপুট যে পাবো সেটা কোনটা এই 4টা ইনপুটের মধ্যে, সেটা আমরা কিভাবে বের করি, সিলেকশন সুইচ দিয়ে বের করি। আর সিলেকশন সুইচটা কয়টা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই যে ইনপুট কয়টা। আমি বলেছি আমার ইনপুট যদি 2 স্কোয়ার মানে 4 হয়, আউটপুট হচ্ছে 1, তাহলে সিলেকশন সুইচ হবে আমার n সংখ্যক। তাহলে বলো তো এই ক্ষেত্রে n এর ভ্যালু কত? 2 2। তার মানে আমার হচ্ছে একটা 4 ইনপুট 4:1 মাল্টিপ্লেক্সারের জন্য সিলেকশন সুইচ লাগবে হচ্ছে 2টা। বুঝতে পারছো? আচ্ছা, আর এই যে মাল্টিপ্লেক্সারের নামকরণ করাটাও খুবই সহজ। কিভাবে নামকরণ করে, ইনপুট ইনটু হচ্ছে আউটপুট, বা ইনপুট ইজ টু, বলা হয় কি 2:1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, অথবা 2:1 মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের শর্ট ফর্ম হচ্ছে মাক্স, MUX দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয়। সো যখনই তুমি 2:1 দেখবা তখন বুঝবা কয়টা ইনপুট বলো তো এর? 2টা দুইটা। দুইটা আউটপুট ম্যাম। কয়টা? একটা একটা। আর সিলেকশন সুইচ কয়টা হবে? একটা, তাই না? কারণ একটা। 2 টু দি পাওয়ার 1, তার মানে আমার সিলেকশন সুইচ লাগবে হচ্ছে একটা। সো ধরো এটাকে তোমাদের মনে রাখার জন্য একটা সহজ এক্সাম্পল দেই। তোমাদের বাসার সাউন্ড সিস্টেম অনেকের বাসাতেই আছে। ধরো তোমাদের সাউন্ড যে সিস্টেমটা আছে সেটাতে কি তুমি এট এ টাইমে একটাই তুমি চুজ করতে পারো। ধরো তোমার 4টা অপশন আছে, ঠিক আছে, 0 1 2 3, তার মানে আমার 4টা অপশন আছে। তার মানে এটা একটা কি মাল্টিপ্লেক্সার হবে বলো তো? 4:1 মার্কস লাগবে, তাই না? যেহেতু আমার ইনপুট 4টা। এখন অপশন কি কি থাকতে পারে, কি কি থাকে? ব্লুটুথ থাকলো, ধরো একটাতে আছে ব্লুটুথ। আচ্ছা, আরেকটাতে আছে সিডি দিয়ে গান শুনতে পারো। তারপর আরেকটাতে তুমি ধরো রেডিও দিয়ে গান শুনতে পারো, রেডিও চালাইতে পারো। আচ্ছা, আর 3 নাম্বার অপশন একটা দাও তো, কি থাকতে পারে? ক্যাসেট প্লেয়ার, আগেকার যুগে যে ছিল না, ধরো ক্যাসেট প্লেয়ারও অপশনও আছে তোমার তোমার যে মিউজিক সিস্টেমটা। ঠিক আছে, এখন তুমি যে কোনো একটাকে সিলেক্ট করবা। তার মানে এখানে আমার 4টা যেহেতু ইনপুট, তার মানে আমার এখানে সিলেকশন সুইচ কয়টা হবে? 2 স্কোয়ার, তাই না? তার মানে আমার 2টা সিলেকশন সুইচ, এই S1 একটা, S0। ঠিক আছে, সো তুমি এখন এখানে কোনটা সিলেক্ট করবা? সরি, যে তুমি এখন ধরো তুমি ব্লুটুথের গান শুনতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা? S1 এ 0, S0 এ তুমি কি দিবা? 0 দিবা। সো 0 মানে কত? ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত? 0। তার মানে 0 পজিশনে তুমি যে ইনপুটটা রাখছো, 0 পজিশনে কি রাখছো? ব্লুটুথ রাখছো, তাই না? তখন তাহলে কি হবে? ব্লুটুথটা এখন দেখো আউটপুটের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো তুমি ইনপুটে ব্লুটুথ দিলে, আউটপুটে তুমি ব্লুটুথের মাধ্যমে গান শুনতে পারবা। ঠিক একই ভাবে তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে এখন ব্লুটুথ দিয়ে গান শুনবা না, তুমি এখন রেডিও শুনবা। সো তুমি এখন কত দিবা বলো তো সুইচে? 0 1 দিব। 2 দিবা, তাই না? 2 মানে কত? রেডিও। আচ্ছা, রেডিওর জন্য 1 0, তাই না? তার মানে 1 0 মানে কি আমরা জানি 2।
তার মানে হচ্ছে আমি 1 0 দিচ্ছি, তাহলে কি হবে তখন কিন্তু আবার কি হবে, এই যে ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে যাবে, সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে, শুধুমাত্র রেডিওটা কি করবে আউটপুটের সাথে কানেক্টেড হবে। তার মানে কি তুমি তখন রেডিওর মাধ্যমে গান শুনতে পারবা। বুঝা গেছে জিনিসটা? বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। জি ঠিক ma'am। আছে, সো এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাথার মধ্যে ঢুকায় নাও যে কি থাকবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক আমার ইনপুট থাকবে, আর এই ইনপুট গুলোর মধ্যে কোনটা আউটপুটে যাবে সেটা আমি সিলেক্ট করব n সিলেকশন সুইচ দিয়ে, এবং আমার সব সময় আউটপুটে একটা মাত্র আউটপুট যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার। সো এখন আমরা যেটা করব 2:1 মার্কস একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করব কি দিয়ে, বেসিক গেটস দিয়ে। এই দেখো 2:1 মার্কসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু 4:1 মার্কসটা বোঝা একদমই সহজ হবে। সো একটু 2:1 মার্কসটা বোঝার ট্রাই করো। সো 2:1 মার্কস, বলো তো এটার ইনপুট কয়টা? দুইটা ম্যাম। দুইটা মিস। সিলেকশন সুইচ কয়টা? একটা একটা মিস। একটা। একটা। আর আউটপুট কয়টা? একটা। একটা। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে এটার ব্লক ডায়াগ্রাম, তাই না? এই যে সিলেকশন সুইচ এস, আমি ইনপুট গুলোকে I0 I1 বলতেছি, আর ওয়াইটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, সো 0 পজিশন আর 1 পজিশন। 0তে আমি রাখলাম যে ইনপুট সেটাকে I0 এর নাম দিচ্ছি, আর 1 পজিশনে যেটা রাখলাম সেটাকে আমি I1 নাম দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এটার জন্য ট্রুথ টেবিলটা দেখি। এটার জন্য ট্রুথ টেবিলটা দেখো কি হচ্ছে, সিলেকশন সুইচে আমার কি কি হইতে পারে, যেহেতু একটাই আমার ইনপুট, সে আইদার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, তাই তো? সো সিলেকশনে যখন আমি 0 দিচ্ছি তখন বলো তো কোন তোমার ইনপুটের ভ্যালুটা আউটপুটে যাবে? I0। I0 ম্যাম। I0, তাই না? I0 তাহলে কি হবে, এই যে I0টা হচ্ছে আমার আউটপুটে পাবো। তাহলে এটার ট্রুথ টেবিল লিখার স্টাইল কিন্তু একটু ডিফারেন্ট। এই পর্যন্ত তোমরা যত ট্রুথ টেবিল লিখছো সবগুলোতে কি দেখছো, ট্রুথ টেবিলের আউটপুটে আইদার 1 হয় অথবা 0 হয়, তাই তো? এবার কিন্তু দেখতেছো একটু অন্য, আমরা কি দেখতে পাচ্ছি, I0 ইনফরমেশনটাই কি হয়ে যাচ্ছে, আউটপুটে যেতে পারে। এখন I0 এর ভ্যালু কি হইতে পারে, 0 হইতে পারে, 1ও হইতে পারে, তাই না? তার মানে কি, আমি যখন 0 দিচ্ছি সিলেকশন সুইচে তখন আমি বলবো আমার I0 ইনফরমেশনটা আউটপুটে যাচ্ছে। এখন I0 এর মধ্যে যদি তুমি 0 রাখো তাহলে আউটপুটে 0 দেখবা, I0 এর মধ্যে যদি তুমি 1 রাখো তাহলে তুমি আউটপুটে 1 দেখবা। বুঝতে পারছো? জি ম্যাম, মানে এখানে পুরোটা সিলেকশন সুইচের উপর নির্ভর করছে ম্যাম। হ্যাঁ, পুরাটা সিলেকশন সুইচের উপর নির্ভর করতেছে যে তোমার কোন ইনফরমেশনটা তোমার আউটপুটে যাচ্ছে। ঠিক আছে, পুরা ইনফরমেশনটাই তোমার আউটপুটে চলে গেছে। এখন আউটপুটে ধরো তুমি এখানে I0 না রেখে 0 রাখছো, তখন তুমি কি দেখতে পাবা, আউটপুটে 0 দেখতে পাবা, তাই না? তার মানে 0 পজিশনে। আবার এখানে মনে করো I0 এর জায়গায় তুমি 1 রাখছো, তাহলে তুমি আউটপুটে কি দেখতে পাবা, 1 দেখতে পাবা। 1 দেখতে পাবো। ঠিক আছে, তার মানে I0 এ কি ইনফরমেশন রাখছো সেটা হচ্ছে আসলে তোমার উপরে, বা পার্টিকুলার কেসে এটাকে ফিক্সড করে দেওয়া থাকে। ঠিক একই ভাবে দেখো সিলেকশন সুইচের ভ্যালু যখন আমি 1 দিচ্ছি তখন আমার কার যাওয়ার কথা আউটপুটে, I1 ম্যাম। I1, তাই না? এখানে I1 বলার চেয়ে বড় হচ্ছে যে তোমার ডেসিমালের পজিশনের 1 এর যে পজিশনে যে তুমি জিনিসটা রাখছো সেটা যাচ্ছে। হ্যাঁ, কারণ ইনফরমেশন তো যে কোনো কিছু হইতে পারে। তোমার I0 না, এটা মনে করো সিডি আর এটা আছে ব্লুটুথ, তার মানে 1 যেহেতু তুমি যখন সিলেকশন সুইচ 1 দিবা তার মানে কি 1 পজিশনের যে ইনপুটটা রাখছো সেটাই চলে যাবে। এখন তুমি যদি ব্লুটুথ রাখো ব্লুটুথ যাবে, এখানে যদি তুমি সিডি রাখতে তাহলে সিডি যাবে। ঠিক আছে, অনেকটা Yes, এই ma'am. কনসেপ্ট। তো যখন আমি সিলেকশন সুইচ 1 দিলাম তখন আমার I1 ইনফরমেশনটা আউটপুটের সাথে কানেক্ট হয়ে গেল, I0 টা তখন ডিসকানেক্ট থাকতেছে। সো এটার এই ট্রুথ টেবিলটা বুঝতে পারছো? জি জি ma'am। ম্যাম। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে কাজ হয়ে গেছে। তাহলে এরপরে এই সার্কিট তোমরা ইজিলি ডিজাইন করতে পারবা। সো তোমরা অলরেডি জানো যে ট্রুথ টেবিল যদি থাকে, ট্রুথ টেবিলটা ফর্ম করতে পারলে আমরা কি করতে পারি, সেখান থেকে বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারি। সো আমরা এতদিন যেসব বুলিয়ান এক্সপ্রেশন সব আকারে লিখতাম সেগুলোর জন্য কি করতাম, যেসব পয়েন্টে আউটপুটের 1 আছে সেটার করসপন্ডিং ইনপুটস গুলো লিখতাম, তাই না? বাট এখানে দেখো আমার কিন্তু 1 আছে নাকি 0 আছে আমরা সেটা জানি না, তাই না? তাহলে এটার জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা একটু অন্যভাবে লিখতে হয়, সেটা আমরা একটু দেখি।
সো আমরা ওয়াই এর জন্য লিখতেছি, তাহলে ওয়াই এর করসপন্ডিং আই নট এ 1 আছে নাকি 0 আছে আমরা জানি না। সো কি করব, এইটার করসপন্ডিং ইনপুটসটা দেখি। আগের সিস্টেমে আমরা এখানে সপ আকারে লিখতেছি, সপ অফ মিন টার্ম, সাম অফ মিন টার্মস আকারে। তাহলে আই নট এর জন্য এখানে কি হবে বলতো, এস বার হবে নাকি এস হবে? এস বার ম্যাম। এস বার, ঠিক আছে। আর আগে থাকতো কি, এখানে 1 থাকতো তাই না? আমরা যখন সপ লিখতাম তখন আসলে ধরো এরকম ছিল, যখন 1 থাকতো তখন এই 1টাকে এখানে অ্যাকচুয়ালি গুণ অবস্থায় থাকতো, ঠিক আছে। এর পরের টার্মটা যখন থাকতো তখনও কি গুণ অবস্থায় থাকতো, বাট এখন কি আছে, আই নট আছে। সো 1 যেটা আমরা আগে লিখতাম না সেটার পরিবর্তে এখন কি হবে, আই নট হবে। বুঝতে পারছো জিনিসটা? এর পরেরটা তাহলে কি হবে বলতো, প্লাস দিয়ে নেক্সট টার্মে যাব। সো I1 এর করসপন্ডিং ইনপুটসটা কি হবে, এস হবে ম্যাম। এস হবে। এবং ইনটু কি হবে, ইনটু হবে আউটপুটটাও দেখো এখন চলে আসছে I1, ঠিক আছে। আগেও কিন্তু আগের যে ইকুয়েশন গুলো ছিল, ধরো এই যে এটার জন্য যদি দেখি, ধরো এটার জন্য যদি আমরা চিন্তা করি, ধরো আমরা কি করতেছি, এই যে বড়র জন্য ইকুয়েশনটা লিখতেছি, তাহলে কি হচ্ছে, বড়র করসপন্ডিং ইনপুটস গুলো লিখতাম তাই না? তাহলে কি হতো, এক্স বার ইনটু ওয়াই। এখানে কিন্তু বড়র ভ্যালু এই পয়েন্টে 1 তাই না? তাহলে ইনটু যদি 1 করো আর না করো সেটা কোনো আর কি তোমার ইম্প্যাক্ট ফেলতো না, দেখে আমরা এখানে 1টাকে কনসিডার করতাম না। বাট এই ক্ষেত্রে দেখো এই 1 এখানে আই নটটা কিন্তু আমার ইম্প্যাক্ট ফেলতেছে, কারণ আই নট এর ভ্যালু 0 পসিবল 1ও পসিবল, এই জন্য আমরা এখন আই আউটপুটের এই আই নটটাকে we will consider it, ঠিক আছে। সো কি হলো, y is equal to s bar into হচ্ছে i naught প্লাস হচ্ছে s into i1। এই জিনিসটা সবাই বুঝছো যারা শুনতেছো ক্লাসে? হ্যাঁ, তাহলে আমরা তো সবসময় হচ্ছে ওয়ানটাকে নেই সব যখন লিখি, তার মানে এখানে যদি 0 হয় তাহলে তো এমনি হচ্ছে বাদ চলে যাবে। হ্যাঁ, বাদ চলে যাবে, ঠিক আছে। বাট এখানে কিন্তু তোমার যেহেতু ইনফরমেশনটা নিয়ে তুমি কাজ করতেছো, তুমি কোনো একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে কাজ করতেছো না তাই না? এই জন্য হচ্ছে এখানে আমাকে অবশ্যই আই নট এবং I1টাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। সো এইটা যদি পারো, এখন এখান থেকে কি এটা তুমি পারবা না ড্র করতে? জি ম্যাম। তাহলে ইয়েস আমার ম্যাম। এখানে ইনপুট কয়টা, ইনপুট কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 3টা। কি কি ইনপুট, দুইটা হচ্ছে নরমাল ইনপুট, একটা হচ্ছে আই নট, একটা হচ্ছে I1। তাহলে এভাবে ড্র করো, এটা এখানে বইটা নিয়ে আসছি তো এভাবে ড্র করে, আমি যেভাবে সবগুলোতে দেখাই যে 3টা হচ্ছে লাইন টেনে নিবা, আর আরেকটা কি এস, তাই না? এই যে আমার 3টা, এই এই যে সিলেকশন, এটাকেও কিন্তু সিলেকশন ইনপুট বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিলেকশন ইনপুট। সো এস, তাহলে আমি দেখতেছি বুলিয়ান ফাংশন যেটা এস বার আছে, তাহলে কোন গেট লাগবে, একটা নট গেট লাগবে তাই না? তাহলে এখানে হয়ে গেল আমার এস বার। আচ্ছা, এরপরে তুমি জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করো, এস বারের সাথে আই নট আছে গুণ অবস্থা, তাহলে কোন গেট লাগবে, এন্ড গেট। এন্ড গেট। এস বার এবং আই নট থেকে আমার একটা এন্ড গেট লাগতেছে, ঠিক আছে। আর এস ইন্টু I1 তার মানে কোন গেট লাগবে, এটাও এন্ড ম্যাম। এটাও একটা এন্ড গেট লাগবে, তাহলে আমি আর একটা এন্ড গেট, তাহলে এদের দুইজনে আবার কি আছে মাঝখানে অর দিয়ে কানেক্টেড, তাহলে এখান থেকে একটা অর গেট লাগবে তাই না? এটাই হচ্ছে আমার আউটপুটটা। বুঝতে পারছো? জি ম্যাম। জি তো ম্যাম। এটার আমরা একটু বুলিয়ান এক্সপ্রেশনটা আমি এটা একটু আরেকটু এক্সপ্লেন করি, তাহলে আরেকটু সুবিধা হবে যে আসলে ওই যে ইনফরমেশনটা পাস করতেছে, আমরা যে ডিজাইন করলাম আসলেও ইনফরমেশনটা পাস করতেছে, যে কোনো একটা কন্ডিশন দেখি, ঠিক আছে। ধরো এস এর ভ্যালু ফার্স্টে হচ্ছে 0, ঠিক আছে, এই কন্ডিশনটা দেখি। তাহলে এস এর ভ্যালু কত দিচ্ছি আমি, 0 দিচ্ছি, তাহলে এস বারের ভ্যালু কত হবে বলো তো, 1 ম্যাম। 1 হবে। তাহলে এখন এই অ্যান্ড গেটটার যদি চিন্তা করো, এটা কার সাথে কানেক্টেড, এস এর সাথে, তাহলে এই অ্যান্ড গেটের একটা ইনপুট কত 0 আর একটা ইনপুট কত I1 তাই না? আচ্ছা, আর এই অ্যান্ড গেটটা যদি চিন্তা করি, একটা ইনপুট আই নট আর একটা ইনপুট কত আসছে দেখো তো, এস বারটা কানেক্টেড, তার মানে এখানে কত আসছে 1 তাই না? 0। না বাবা, এই যে এখানে 1 এর সাথে কানেক্টেড না, 1 আসছে তাই না? এস বার তো 1 আর এস হচ্ছে 0 দিছো তুমি। আচ্ছা, এখন এন্ড গেটের কথা যদি মনে থাকে, এন্ড গেটে কি হইতো, যে কোনো একটা ইনপুট যদি 0 হইতো আউটপুট কি হয়ে যেত, 0 হয়ে যেত। 0 হয়ে যেত তাই না, মনে আছে? তো দেখো জি ম্যাম। এখানে একটা ইনপুট কি হয়েছে 0 চলে আসছে না, তার মানে আমি কি এটা না দেখেই বলে দিতে পারি কি এই এন্ড গেটের আউটপুট কত, 0, 0। ঠিক আছে। 0 ম্যাম। আর এই অ্যান্ড গেটটার কথা যদি চিন্তা করো, একটা ইনপুট আসছে 1 আর একটা ইনপুট কি আসছে আই নট আসছে, তাহলে আমি কি বলতে পারি না যে এই অ্যান্ড গেটটা আসলে আই নট ইনপুটটাকেই পাস করতেছে?
এটা কি জি বুঝছো? ম্যাম। কারণ আই নটে যদি 0 হয় তাহলে কি হইতো, আউটপুট কত আসতো, 0 একটা, তাই না? 0 তো। আর আই নটে যদি 1 আসতো তাহলে আউটপুট কি হইতো, 1 আসতো। তার মানে এই অ্যান্ড গেটটা অ্যাকচুয়ালি কি করতেছে, আই নট ইনপুটটাকেই পাস করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই অর গেটের কথা যদি চিন্তা করি, অর গেটের একটা ইনপুট আসছে 0 আর একটা ইনপুট আসছে আই নট। তাহলে 0-র সাথে তুমি যদি আই নটটাকে যোগ করতেছ তাহলে আউটপুটে কি পাবা, আই নট। আই নট। আই নট পাবা না? কারণ কি, 0-র সাথে তুমি যদি 0 যোগ করো তাহলে কি হইতো, 0 পাইতা, 0-র সাথে 1 যোগ করলে 1 পাইতা। তার মানে অ্যাকচুয়ালি কি করতেছে, এই যে অর গেটটা আছে সেটা আই নট ইনফরমেশনটাকে পাস করতেছে। সো আমরা যে জিনিসটা বলছিলাম সেটাই হলো না, এস যখন 0 তখন আমার আউটপুটে কি দেখতে পাওয়ার কথা, আই নট না? তাহলে দেখো সেই জিনিসটাই পাইলা জি না, ম্যাম। এস যখন 0 দিলা তখন আউটপুটে তুমি আই নটই দেখতে পাইলা। একইভাবে তোমরা 1 বসাও দেখতে পারবা, যে 1 যখন দিবা তখন আউটপুটে I1 আসবে। বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। এটা যদি বুঝছো আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। এরপরে তাহলে তোমরা যে কোনো মার্কসই হচ্ছে বেসিক গেটস দিয়ে ডিজাইন করতে পারবা। তাহলে এরপরে আরেকটা দেখো দেখানো হচ্ছে 4:1 মার্কস। তাহলে এটা দেখে বলো কয়টা ইনপুট? ইনপুট হচ্ছে 4টা, ভেরি গুড। আউটপুট? আউটপুট হচ্ছে একটা। একটা। আর সিলেকশন সুইচ কয়টা? 2টা। 2টা। ভেরি গুড, ঠিক আছে। সো এখন 4:1 মার্কস কে আমরা বেসিক গেটস দিয়ে ডিজাইন করব, এই একই পদ্ধতি। তোমার যদি জাস্ট ট্রুথ টেবিলটা থেকে ফাংশনটা বানাইতে পারো তাহলে ডিজাইনিং এর আর কিছু লাগে না। সো আমার যেহেতু আমার তাহলে এখন ট্রুথ টেবিলে কয়টা কম্বিনেশন পসিবল? 4টা ম্যাম। 4টা, তাই না? ট্রুথ টেবিলটা আমার ডিপেন্ড করে সুইচের উপর, ঠিক আছে? সিলেকশন। সো আমার সিলেকশন সুইচ যেহেতু 2, তাহলে আমরা জানি কি ট্রুথ টেবিলে সবসময় 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন পসিবল। তার মানে আমার কি হচ্ছে দেখো, আমার 4টা কম্বিনেশন পসিবল হচ্ছে। সিলেকশন সুইচটা আইদার 0-0 হতে পারে, 0-1 হতে পারে, 1-0 হতে পারে, অথবা 1-1 হতে পারে, ঠিক আছে? সো আমার একটা 4:1 মার্কসের যদি ব্লক ডায়াগ্রাম ড্র করি তাহলে কি কি জিনিস থাকবে? 4টা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, আর 2টা সিলেকশন সুইচ থাকবে। সো এখানে মনে করো 0, 1, 2, 3, এখানে আই নট থেকে I3 পর্যন্ত ইনফরমেশন রাখছি, আর এটা হচ্ছে S1 এর, এটা হচ্ছে আমার S0, ঠিক আছে? সো দেখো, আমি যখন সিলেকশন সুইচে 0-0 দিচ্ছি তখন কোন ইনফরমেশনটা পাস হচ্ছে, এই যে আই নট এর ইনফরমেশনটা আমার পাস হচ্ছে, ঠিক আছে? তখন বাকিগুলো ডিসকানেক্টেড। আবার ধরো আমি যখন 1-0 দিচ্ছি তখন কি হচ্ছে, আমার I0 মানে কত, 2 না? তার মানে কি, আমার ডেসিমালের 2 নাম্বার পজিশনে আমি যে ইনফরমেশনটা রাখছি সেইটা আমার আউটপুটে চলে যাচ্ছে। একইভাবে যখন আমি 1-1 দিচ্ছি তার মানে 1-1 এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত, 3। তার মানে আমি ডেসিমালের 3 নাম্বার জায়গায় যে ইনফরমেশনটা রাখছি, এক্ষেত্রে আমি I3 রাখছি। সো I3টা আমার আউটপুটে পাস হচ্ছে, ঠিক আছে? সো এখন আমাকে কেউ একজন এটাকে এক্সপ্লেন করো, এখান থেকে আমি এই ফাংশনটা কিভাবে পাইতে পারি, কি করব? ম্যাম এখানে হচ্ছে আই নট বরাবর হচ্ছে S1 এর ভ্যালু 0, S0 এর ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ, তাহলে হবে আই নট S বার, S1 বার, S0 বার। ভেরি গুড। আচ্ছা, তারপরে এরপরে নিচের দিকে যাচ্ছি, প্লাস আর করব। হ্যাঁ, তারপর আরেকজন বলো, যে রোল 33 বলো, জি ম্যাম। তুমি বলো এর পরেরটা কি হবে, এই টার্মটার জন্য কি হবে ইকুয়েশনটা? I1 এর করসপন্ডিং ইনপুটস গুলো কি লিখবা? জি ম্যাম। S1 ম্যাম হচ্ছে আপনার S1 বার হবে ম্যাম তখন ম্যাম, আর হুম, S0 হচ্ছে ম্যাম আপনার S হয়ে যাবে, এস নটই মানে 1 থাকবে। যেহেতু হ্যাঁ, এস ম্যাম, নট, আর ইনটু কি হবে, I1। ইনটু I1 ম্যাম। হ্যাঁ, তারপরে কি করবা, পরের টার্ম লেখার আগে প্লাস দিবা। প্লাস তারপরে দিতে হবে হচ্ছে ম্যাম, বর্গের যেহেতু ম্যাম। তারপরে হচ্ছে আরেকজন বলো, কে বলবা, দাঁড়াও আমি বলি। আমি বলি মিস, আচ্ছা বলো, তুমি কে, তোমার আইডি কত? আমি 78। 78। আচ্ছা, জি 78 মিস। বলো। বলো। S1, তারপরে S0 বার, হুম, তারপরে তারপর হচ্ছে I2। I2 প্লাস। আচ্ছা, ভেরি গুড। তারপরে আরেকজন বলো, নিজে থেকেই বলো, তাহলে আর কোনো, আমারও রাগ হয় না, মেজাজ গরম হয় না, তোমরাও পার্টিসিপেট করতেছো। কে পারবা, আর কেউ নাই ক্লাসে পারার মতো? ম্যাম আমি বলি। হ্যাঁ, তুমি কি আইডি কত? 13 ম্যাম, 13। 13, ভেরি গুড। হ্যাঁ বলো। ম্যাম S1, S0, I3। S1, S0, I3, ভেরি গুড। 4জন মানুষ পারছো।
ভেরি ভেরি গুড। তাহলে হচ্ছে রোল 33, রোল 35, তারপর রোল কত? 78, তাই না? 78 জি মিস। 78। তার আর একজন কে বললা লাস্টের জন? ম্যাম 13। 30 আছে। আমি 33, 35, 33, 35 তো সবসময় পার্টিসিপেট করে। 78 আর হচ্ছে 13, ভেরি গুড। আচ্ছা, এটা মানে কিন্তু এই না যে যারা ক্লাসে পার্টিসিপেট করতেছো তারাই হচ্ছে আমার স্পেশাল প্রেফারেন্স, এরকম কিন্তু কিছু না। কারণ হচ্ছে অনেকে আমি জানি পারো কিন্তু তাও হচ্ছে বলতে লজ্জা পাও, এরকমও প্রচুর মানুষ আছে। তো এটাকে আবার অন্য কোনো এটা থেকে আবার মিনিং বের করা, বাট হচ্ছে ক্লাসে পার্টিসিপেশন ছাড়া কোনো টিচারের আসলে পড়াইতেছে, সে কি পড়াইতেছে অন্যরা কি বুঝতেছে নাকি এটা কোনোদিন বোঝা যায় না, ঠিক আছে? আর বিশেষ করে তোমাদের যদি লাইভ ক্লাস হতো, তোমাদের চেহারা দেখে অনেক কিছু বোঝা যায় এক্সপেরিয়েন্স থেকে, যে আসলে কি বুঝতেছো নাকি তাকায় আসো অন্য চিন্তা করতেছো। বাট এখানে এই ডিজিটাল ক্লাসগুলোতে, অনলাইন ক্লাসগুলোতে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে অ্যাকচুয়ালি তোমরা কি বুঝতেছো সেটা একটা টিচারের পক্ষে বুঝতে পারা খুবই ডিফিকাল্ট। এই জন্য যারা পার্টিসিপেট করছো, থ্যাংক ইউ। এবং ভুলভাল বললেও পার্টিসিপেট করার চেষ্টা করো, কারণ অনলাইনে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসটা মনোযোগ দিয়ে করা কঠিন, সেটা আমিও জানি যে মনোযোগ থাকে না, কারণ তোমার এখানে কোনো মানে তোমার কোনো একটা অর্গানাইজড এনভায়রনমেন্ট নাই যে তুমি আসলে মনোযোগ দিবে, এক একজন এক এক জায়গায় এক এক ভাবে বসে ক্লাস করতেছো। তো তুমি যদি পার্টিসিপেট করো তোমার একটু কনসেন্ট্রেশনটা বাড়বে। আচ্ছা, অনেকগুলো কথা বললাম, এরপরে আসো 8:1 মার্কস। সো 8:1 মার্কস এর ক্ষেত্রে কয়টা ইনপুট থাকবে? 8টা ম্যাম। 8টা। 8টা। তাহলে সিলেকশন সুইচ কয়টা থাকবে? 3টা। 204। 204 না, 3টা ম্যাম, 3টা ম্যাম। 2Q, তাই না? তার মানে হচ্ছে 3টা সিলেকশন সুইচ থাকবে, আর আউটপুট থাকবে আগের মতো একটা, ঠিক আছে? এই যে S0, S1, S2, এখানে কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করে, এই জিনিসটা তোমরা অনেকেই খেয়াল করো না। S0, S1, S2, ঠিক আছে? এখানে হচ্ছে S0 টা আমার লিস্ট সিগনিফিকেন্ট বিট দেখাচ্ছে, আর S2 টা কি করতেছে, আমার মোস্ট সিগনিফিকেন্ট বিটকে রিপ্রেজেন্ট করতেছে। এটা যদি ঘুরায় দাও তাহলে কিন্তু পুরো সবকিছু ঘুরে যাবে, ঠিক আছে? এখানে মনে করো এভাবে লিখলা, আর এখানে যদি S0, S1 আর S2 দাও, তাহলে কিন্তু পুরা তোমার সবকিছু ঠিক থাকার পরেও পুরো কনসেপ্টে ঘুরে যাবে, ঠিক আছে? এই ভুলগুলো করবা না, এগুলো হচ্ছে কেয়ারলেস মিস্টেক, এগুলো খেয়াল না করে তোমরা করে ফেলো। সো এই জন্য এটাকে একটু আমি একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। আচ্ছা, একইভাবে আমরা 16:1 মার্কস ডিজাইন করতে পারি। 16:1 মার্কস এর 16টা ইনপুট, একটা আউটপুট, আর 2 টু দি পাওয়ার 4, তার মানে কি আমার 4টা হচ্ছে সিলেকশন সুইচ থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো মাল্টিপ্লেক্সার যদি বুঝে থাকো তাহলে আশা করতেছি এখন এই জিনিসটা যেটা বুঝাবো এটা বুঝতেও কষ্ট হবে না, সেটা হচ্ছে ক্যাসকেডিং অফ মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? সো ক্যাসকেডিং অফ মাল্টিপ্লেক্সারের মধ্যে আমরা দেখব কিভাবে 2:1 মার্কস দিয়ে 4:1 মার্কস হচ্ছে ডিজাইন করতে হয়। সো আমরা এতক্ষণ দেখেছি কি একটা বেসিক গেটস দিয়ে হচ্ছে আমি কিভাবে ডিজাইন করতে পারি। সো তোমার প্র্যাকটিক্যাল লাইফে যদি তোমাকে এখন আমি বলি যে ধরো 64:1 মার্কস একটা ডিজাইন করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ কি 4:1 মার্কসে আমার কতগুলো গেটের প্রয়োজন হচ্ছে, তাই না? তার মানে কি 64:1 মার্কস এর ক্ষেত্রে, তার মানে তোমাকে যদি কেউ প্র্যাকটিক্যাল লাইফে বলে যে 64:1 মার্কস একটা ডিজাইন করো, তখন কতগুলো গেট লাগবে এবং কত কমপ্লিকেটেড একটা সার্কিট ক্রিয়েট হবে। সো সেই প্রবলেম সলভের জন্য আমরা কি করি, ক্যাসকেডিং করি মার্কসের। সো দেখো এখানে কি করা হচ্ছে, আমরা 4:1 মার্কস বানাবো কি দিয়ে, 2:1 মার্কস দিয়ে, ঠিক আছে? সো এটা কিভাবে ডিজাইন করা হয় সেটা আমরা দেখবো। সেটা আমরা দেখি। সো এটা কি দেখো আমাদের এখানে লাগবে 3টা 2:1 মার্কস 4:1 মার্কস বানানোর জন্য। তাহলে দেখো এই যে এটা হচ্ছে একটা 2:1 মার্কস, এটা একটা 2:1 মার্কস, এটা একটা 2:1 মার্কস। এবং 2:1 মার্কস এর ক্ষেত্রে আমরা জানি ইনপুট কয়টা, 2টা, আউটপুট একটা, সিলেকশন সুইচ কয়টা, একটা। আর 4:1 মার্কস এর ক্ষেত্রে আমাদের ইনপুট কয়টা, 4টা, আউটপুট একটা, সিলেকশন সুইচ কয়টা, 2টা, ঠিক আছে? তো আমরা যেহেতু 4:1 মার্কস বানাবো, তাহলে আমরা 4:1 মার্কস এর ট্রুথ টেবিলটা এঁকে ফেললাম। এটা তো আমরা জানি তাই না, 4:1 মার্কস এর ট্রুথ টেবিল কিছুক্ষণ আগেই তো দেখলাম। S0, এই যে এটা আমরা এখন এই জিনিসটাকে আমরা এখন 2:1 মার্কস দিয়ে ডিজাইন করতে চাচ্ছি। সো এখানে আমি কি করছি দেখো, প্রথমে এই যে 2:1 মার্কস সেটার সাথে আমি S0 সিলেকশন সুইচটাকে কানেক্ট করলাম, ঠিক আছে? এবং এখানে ইনফরমেশন রাখলাম কি I0 এবং I1।
0 পজিশনে রাখলাম I0 আর 1 পজিশনে রাখলাম I1, ঠিক আছে। এবং আরেকটা 2:1 মার্কস নিলাম, যেটাতেও আমি S0 ই কানেক্ট করলাম, এবং সেই ক্ষেত্রে আমি 0 পজিশনে ইনফরমেশন রাখছিলাম কি I2, এবং 1 পজিশনে ইনফরমেশন রাখলাম I3। বুঝতে পারছো? কারণ আমি কিন্তু বলছিলাম আমার যখন S0 এ 0 দিবা তখন 0 পজিশনটা তোমার আউটপুটের সাথে কানেক্ট হবে, তাই না? এখন 0 পজিশনে তুমি যদি I2 রাখো, তার মানে কি আউটপুটে কানেক্ট হবে I2। বুঝতে পারছো এটা? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আর এরপরে কি করছি, এই যে এই প্রথম মার্কস থেকে যে আউটপুটটা বের হলো সেটাকে আমি অন্য আরেকটা 2:1 মার্কসের কিসে দিলাম, 0 পজিশনে দিলাম। আর এই সেকেন্ড যে মার্কসটা থেকে যে আউটপুটটা বের হলো সেটাকে আমি কি করলাম, এই যে থার্ড যে মার্কসটা আছে সেটার হচ্ছে 1 নাম্বার পজিশনে দিলাম, এবং এটার সিলেকশন সুইচটাকে আমি S1 এ কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি অ্যাকচুয়ালি এই সার্কিটটা কাজ করতেছে কিভাবে। ফার্স্টে মনে করো S0 এ হচ্ছে আমি 0 দিচ্ছি, ঠিক আছে। সো S0 এ আমি 0 দিলাম। আচ্ছা, ভালো কথা, এখানেও 0 এখানেও 0, এই দুইটা কি আসলে কানেক্টেড? এটা এভাবে দেখা দাও কানেক্টেড, তার মানে এখানে 0 দেওয়া মানে অ্যাকচুয়ালি কি এখানেও 0ই আসছে। সো 0 মানে কি, কোন ইনফরমেশনটা যাবে বলো তো? I0 দুইটারই ম্যাম। 0 পজিশনেরটা যাবে। তার মানে এখান থেকে উপরের মার্কসটা থেকে যাচ্ছে কি, এটা মার্কস 1 বলি, এটা মার্কস 2 বলি, আর এটাকে মার্কস 3 বলি, ঠিক আছে। সো ফার্স্ট মার্কস থেকে কোনটা যাচ্ছে, I0 টা যাচ্ছে। আচ্ছা, আবার এখানেও 0 দিচ্ছি, তাহলে এখান থেকে কোন ইনফরমেশনটা যাবে, I2 I2 যাবে। ম্যাম। I2 যাবে, তাই না? তার মানে এখান থেকে আমার I2 টা চলে গেল। কিন্তু আমরা জানি কি 4:1 মার্কসে কি থাকবে, 4টা ইনপুট থাকলে আউটপুট একটা থাকবে, তাই না? কিন্তু এখানে 2টা আউটপুট চলে আসছে, এখন এই দুইটাকে তো কিছু একটা দিয়ে হচ্ছে একটাকে বানাইতে হবে, এই জন্য দেখো S1। এখন S0 এ দেখো এখানেও 0 এখানেও 0, দুইটা জায়গায় 0 আছে, তাই তো? এই যে এই জন্য I0 ও গেছে I2 ও গেছে। এখন কোনটা আমি অ্যাকচুয়ালি ফাইনাল আউটপুটে দেখবো সেটা আমার কিসের উপর ডিপেন্ড করবে, S1 এর উপর ডিপেন্ড করবে। এখন মনে করো আমি S1 এ হচ্ছে কি 0 দিচ্ছি, তার মানে S1 এ আমি 0 দিলাম, তাহলে এখন আউটপুটে কোন ইনফরমেশনটা যাবে বলো তো, একদম ফাইনাল আউটপুটে I0 ম্যাম। I0 টা যাবে, ঠিক আছে। আমি যদি এখন S1 এ কি দিতাম, 1 দিতাম, তাহলে কোনটা যেত, I2। I2 টো যাইতো, ঠিক আছে। দেখো যখন আমি S1 এ 1 দিচ্ছি তখন আমার কি হইতো, I2 টা যাইতো, S1 এ 0 দিলে আমার I0 টা যাইতো। বুঝতে পারছো? এভাবে তোমরা জি ম্যাম। প্রত্যেকটা কম্বিনেশনের জন্যই হচ্ছে দেখতে পারো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার একটা 2:1 মার্কস দিয়ে 4:1 মার্কস এর ক্যাসকেডিং করে, আমি 2:1 মার্কস ক্যাসকেড করে একটা 4:1 মার্কস বানাইলাম, ঠিক আছে। সো এখানে যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে S0 এবং S1 এই দুইটার মধ্যে প্যাচ লাগাই দাও। সো এটা কিন্তু একটু ট্রুথ টেবিলটার সাথে একটু ভেরিফাই করে নিবা, ঠিক আছে। এখানে করো S1 দাও আর এখানে দাও হচ্ছে S0, তাহলে কিন্তু পুরা জিনিসটা তখন আবার 0 দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি বুঝতেছি তুমি কেয়ারলেস মিস্টেক করছো, বাট পুরো কনসেপ্টই হচ্ছে ঘুরে যাবে, ঠিক আছে। বা পার্শিয়াল দিলেও খুব অল্প পরিমাণ পার্শিয়াল নাম্বার তখন দিতে হয়, তো এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে প্র্যাকটিস করবা হোমওয়ার্ক 8:1 মার্কস, 4:1 মার্কস এবং একটা 2:1 মার্কস দিয়ে, আর 8:1 মার্কস ডিজাইন করবা অনলি 2:1 মার্কস দিয়ে। এই দুইটা হোমওয়ার্ক করো, না পারলে বলবা, আমি তখন হচ্ছে হেল্প করব, বাট আগে হচ্ছে নিজেরা ট্রাই করো, না পারার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরে আমরা দেখব যে মার্কস দিয়ে কিভাবে হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্টেশন করতে হয়। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো তো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা যে ফাংশন দেখেছিলাম না, সপের ফাংশন, পজের ফাংশন, এগুলো তো আমরা এতদিন কি করেছিলাম, লজিক গেটস দিয়ে বা কে ম্যাপ দিয়ে সিম্পলিফাইড করেছিলাম, তাই তো। এখন আমরা কি দেখব, এই যে ফাংশন গুলো সেগুলোকে আমরা কি করতে পারি, মার্কস দিয়েও হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই আমরা দেখব। সো এই জিনিসটা একটু বুঝো, এই জিনিসটা তোমাদের ল্যাবেও আছে, ল্যাবেও এক্সপেরিমেন্টটা আছে, এক্সপেরিমেন্টের মধ্যে এটা আছে, তো একবারে দুইটা জায়গাতেই হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্টে আমাকে বলো, এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা কি সব ফর্মের ফাংশন নাকি পজ ফর্মের ফাংশন? সব ফর্মের ফাংশন ম্যাম। সব, তাই না? কারণ সামেশন দেওয়া আছে, তাই না? সামেশন মানে হচ্ছে সব। আচ্ছা, সব মানে কি এই পয়েন্ট গুলোতে ভ্যালু কত হবে, 1 হবে নাকি 0 হবে? 1 হবে, তাই না? তার মানে ইনপুটের এই পয়েন্ট গুলোতে আমার আউটপুট সব সময় 1 হবে, ঠিক আছে। এখন এই ফাংশনটাকে আমাকে বলে দিচ্ছে একটা 8:1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করো।
এখন তোমরা যদি লক্ষ্য করো এই ফাংশনে ইনপুট ভেরিয়েবলস কয়টা বলো তো? ইনপুট চারটা। চারটা, তাই না? এ বি সি ডি। কিন্তু আমাকে ডিজাইন করতে বলছে 8:1 মার্কস। এটা কিভাবে পসিবল? আমার ইনপুট দেখতে পাচ্ছি চারটা, আমার লাগবে হচ্ছে 8:1 মার্কস। 8:1 মার্কস এর ক্ষেত্রে আমরা জানি কয়টা হচ্ছে কি ইনপুট থাকে, 8টা, তাই না? সো এটা করার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু ম্যানিপুলেশন করতে হবে। সেই ম্যানিপুলেশনটা কি বা সিস্টেমটা কি সেটাকে যদি আমরা বলি, আমরা কি বলতে পারি যে এই যে চারটা ইনপুট আছে এর মধ্যে, আচ্ছা 8:1 মার্কসে আমাকে বলো তো কয়টা সিলেকশন সুইচ থাকে? 8:1 হচ্ছে 3টা থাকে। 3টা, তাই না? আমার 3টা সিলেকশন সুইচ থাকবে। সো আমি এখানে যে জিনিসটা করব, এই যে চারটা ইনপুটের মধ্যে আমি 3টাকে সিলেকশন সুইচ হিসেবে ইউজ করব। ঠিক আছে, 3টাকে পাঠায় দিলাম হচ্ছে সিলেকশন সুইচের জন্য। ঠিক আছে, মিলে গেল। আমার 8:1 মার্কসে আমার 3টাই সিলেকশন সুইচ দরকার, আমি 3টে সিলেকশন সুইচ বিসিডি কে চুজ করলাম। এখন বেঁচে থাকলো কি একটা ইনপুট এ, তাই না? এখন মনে হইতে পারে এই একটা ইনপুট থেকে আমার 8:1 মার্কসে 8টা ইনপুট আমি কিভাবে বানাবো, সেই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি দেখবো। তাহলে আমরা কি করব, আমার যেহেতু এখানে একটা চারটা ভেরিয়েবলের ইনপুট দেওয়া আছে, তার মধ্যে আমি কি করব, 3টা ইনপুটকে পাঠাবো কিসে, সিলেকশন সুইচে। আর যে একটা ইনপুট বেঁচে থাকলো, ওই একটা ইনপুট থেকে আমি 8টা ইনপুট বানাবো। সেই বানানোর টেকনিকটাই আমরা এখানে দেখবো। এখানে দেখো এই জিনিসটাই বলা হয়েছে যে যদি n+1 সংখ্যক ভেরিয়েবলস থাকে, তার মানে এই ক্ষেত্রে কত, আমার n+1 মানে 3+4, তাই না? 3+1 সংখ্যক ভেরিয়েবল আছে। সো উই উইল টেক n অফ দিস ভেরিয়েবলস, তার মানে এখান থেকে আমরা এই যে 3টাকে বের করে নিয়ে আসবো and connect them to the selection lines of a multiplexer. And the remaining single variable of the function is used for the inputs of the multiplexer. So এই যে রিমেইনিং যে এটা বসে থাকলো, সেটা কি করব, আমরা মাল্টিপ্লেক্সারের ইনপুটস হিসেবে ইউজ করব। ম্যাম আমরা যে ট্রুথ হ্যাঁ। টেবিল গুলো দেখেছিলাম হুম। শুধুমাত্র সিলেকশন সুইচই তো ছিল। হ্যাঁ। ইনপুটগুলো আমরা তো তাহলে এখানে কথাটা বুঝিনি, আরেকবার একটু জোরে বলো তো। আমরা যে ট্রুথ টেবিল গুলো দেখলাম ওখানে তো শুধুমাত্র আমাদের হুম, হুম। সিলেকশন সুইচ গুলাই ছিল, হ্যাঁ আর হ্যাঁ, আমরা হচ্ছে আউটপুট ছিল, হ্যাঁ ওইটাই তো আমরা ইনপুট তো বানাবো। ছিল না। হ্যাঁ, ইনপুট ছিল না, ওই জিনিসটাই আমরা এখানে বানাবো। ঠিক আছে, আউটপুট ছিল না, ইনপুটটাই বাবা আউটপুটে গেছে। এই কথা অন্য কাউকে বলিও না, আমার মান ইজ্জত শোক হয়ে যাবে। এই যে এখানে ইনপুটটাই অ্যাকচুয়ালি কি হয়েছে, আউটপুটে গেছে। ঠিক আছে, ইনপুট ছিল মানে না, আমি এটা এটাই না। বলতে চাচ্ছিলাম ma'am, যে বাইরে একদম বের হ্যাঁ হচ্ছে যেটা ওয়াই এর হ্যাঁ, ভ্যালু। ওইটা ইনপুটটাই বের হচ্ছে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। বাট এখন তোমাকে এই ফাংশনটা দিয়ে দিচ্ছে, এটাই তো হচ্ছে তোমার, তুমি যদি ডিজাইনার হও এটাই তোমার হচ্ছে এখন কাজ, যে তুমি এটাকে কিভাবে বানাবা। তোমাকে এমনই বানাইতে হবে যেটাতে সিলেকশন সুইচই থাকবে এবং আউটপুটে ইনপুট গুলোই যাবে। ঠিক আছে, এই ফাংশনটা দেখে এটাকে বানাইতে হবে। সেটাই কিভাবে বানাবো আমরা সেটা দেখবো। এখন এ বি সি ডি দেখো, এইটার জন্য তো আমরা এই ট্রুথ টেবিলটা তো বুঝি, তাই না? যে 0 1 2 3 4 এখানে যে পজিশন গুলো আছে সেগুলোতে 1 পাইছে আর বাকিগুলোতে 0 পাইছে, আপাতত এতটুকুন বুঝছো। এখন এ কিভাবে আমরা ম্যানিপুলেট করতেছি সেটা দেখো। আচ্ছা, সো এখানে দেখো ফাংশনের একটা ইনপুট, এটাকে দুইটা ভাগে ভাগ করলাম। একটা ইনপুট থেকে আমি কি বানাবো, 8টা ইনপুট বানাবো, আর একটা সিলেকশন সুইচে বিসিডি কে পাঠিয়ে দিলাম। এখন এক্ষেত্রে অন্য জিনিসকেও তুমি ওটাতে আস্তে আস্তে আসতেছে। আগে তুমি চিন্তা করো, একেই হচ্ছে ইনপুটে পাঠিয়েছি আর এদেরকে আমি সিলেকশন সুইচে পাঠিয়েছি। ঠিক আছে, এখন এই যে 8টা ইনপুট যে পসিবল, এই 8টা ইনপুট 4 ধরনের হইতে পারে। ঠিক আছে, আমি যে বলতেছি এ থেকে আমি 8টা ইনপুট বানাবো, এই 8টা ইনপুট আবার কয় ধরনের হইতে পারে, 4 ধরনের হইতে পারে। সেটা কি কি, আমি যদি এ চিন্তা করি তাহলে একটা ইনপুট হইতে পারে এ, আর একটা ইনপুট হইতে পারে এ বার, আর একটা ইনপুট হইতে পারে হচ্ছে 0 বা হচ্ছে আমরা গ্রাউন্ড এটাকে বলতে পারি, আর একটা ইনপুট হইতে পারে 1 বা হচ্ছে ভিসিসি। ঠিক আছে, সো এই 8টা ইনপুটের মধ্যে আমার কয় ধরনের ইনপুট হইতে পারে, 4 ধরনের। কি কি হইতে পারে, যে ইনপুটটা আমি চুজ করছি সেটা এবং তার ইনভার্ট 0 অথবা 1। ঠিক আছে, আপাতত এতটুকুন বুঝছি, এরপরে আমরা আসতেছি। এখন এই যে বি সি ডি এটাকে আমি সিলেকশন সুইচে পাঠাবো, এবং এখানে কি দেখো এ বি সি ডি যখন আমি লিখি, তার মানে এখানে আমার ডিটা কি বলতো, লিস্ট সিগনিফিকেন্ট নাকি মোস্ট সিগনিফিকেন্ট? লিস্ট ম্যাম। লিস্ট সিগনিফিকেন্ট। তাহলে আমি এটাকে এস নট বলতে পারি। আর বিটা আমার কি হবে, যদি আমি সুইচ, এটাকে তো আমি বাদ দিয়ে দিছি,
তাহলে আমার বিটা কি হবে, মোস্ট সিগনিফিকেন্ট না, বা আমি এটাকে S2 বলতে পারি, আর সিটা তাহলে আমার S1। ঠিক আছে, সো আমি আগে সিলেকশন সুইচ গুলোকে সিলেক্ট করে ফেললাম যে আমার ডিটা হচ্ছে S0, সিটা হচ্ছে S1, আর হচ্ছে বিটা হচ্ছে S2। আর এটাকে আমি কি করব, ইনপুট বানাবো, ভ্যারিয়েশন করব এবার 0 আর 1 দিয়ে। ঠিক আছে, এইবার আসো যে এই প্রশ্নের জবাব মিলবে এখন, যে আমি এটাকে এখন ইনপুট বানাচ্ছি। ঠিক আছে, সো এখন এখানে একটা দেখো, এটা একটা ইমপ্লিমেন্টেশন টেবিল বলে এটাকে। এটা হচ্ছে আমার একটা ইমপ্লিমেন্টেশন টেবিল। এই ইমপ্লিমেন্টেশন টেবিলটা আমি এখন কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখো। আমি যদি এখন এই ট্রুথ টেবিলটা লক্ষ্য করি এই ফাংশনটার জন্য, আমি দেখতে পাচ্ছি এটা থেকে আমি ইনপুট বানাবো। সো এটাকে যদি আমি একটু অবজার্ভ করি, তাহলে দেখো তো এর কোন কোন পজিশনে হচ্ছে 0 আছে। 0 থেকে 7 পর্যন্ত কি 0 না? 0 ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, আর 8 থেকে আমার 15 পর্যন্ত দেখো এর ভ্যালুটা কত, 1 না? তাহলে এখন আমি কি করলাম, আমি একে এই যে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এবার, একটা হচ্ছে এবার সমান সমান আমি লিখলাম 0, আর সমান সমান আমি লিখলাম হচ্ছে 1। ঠিক আছে, এরপরে দেখো তাহলে আমি এখন দেখি এবারের আন্ডারে এই যে ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালু গুলো লিখি। তাহলে দেখো তো ফার্স্টে কি আছে, 0, তাই না? এবারের আন্ডারে তাহলে কে কে থাকবে, এই যে এরা সবাই না, তাহলে এদেরকে সিরিয়াল অনুযায়ী লিখতে থাকি। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6 and 7, এই পর্যন্তই তো এবারের আন্ডারে, তাই না? বুঝতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমি এর আন্ডারে 1 ধরছি, তাহলে 1 গুলো কোন কোন ডেসিমাল পজিশনের জন্য আসছে দেখো তো, 8, 9, 10, 11, 12, 13, 14 and 15 পর্যন্ত আছে, তাই তো? তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে দেখো কয়টা কম্বিনেশন পাইছো এবারের জন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তাই না? তাই তো? আবার এর জন্য কয়টা পাইছো, 8টা পাইছো না? তার মানে কি কিছু বুঝতে পারতেছো? আমার 8:1 মার্কস লাগবে। আমার এই যে কম্বিনেশন গুলো পাইলাম, এখানে 8টা, এখানে 8টা, এখান থেকে আমি কি করব, ইনপুট জেনারেট করব। ঠিক আছে, সেটা কিভাবে এখন দেখি। সো আমি এই যে 8টা কলামে এটাকে ভাগ করে দিই, 8টা যে ভ্যালু এটাকে 8টা কলামে ভাগ করি, I0 থেকে I7 পর্যন্ত। এখন দেখো I0 কলামের মধ্যে এবারও আছে, এও আছে, তাই না? দেখতে পাচ্ছো? এরকম করে কি I1, I2 প্রত্যেকটা কলামে কি আছে, এবার আছে এবং এ আছে। এর পরের আমার কাজটা কি হবে, যে এখানে এটাকে একটা সব ফাংশন না, তার মানে কি আমরা জানি এই পয়েন্টের ভ্যালু গুলো হচ্ছে 1। সো আমি কি করব, এখন এই পয়েন্ট গুলো যেগুলো এখানে আছে সেটাই তো এটার করসপন্ডিং ইনপুট, তাই না? তার মানে 1 যে ভ্যালু গুলো সেগুলোকে আমরা সার্কেল করব। ঠিক আছে, সো আমরা এখন সার্কেল করি। তাহলে দেখো তো কোথায় কোথায় সার্কেল হবে। 0, 0 যেই ভ্যালু গুলো আছে ওগুলোকে যে সার্কেল করো, তাহলে 0-তে সার্কেল হলো। তারপরে 1 আছে, তার মানে 1 এ একটা সার্কেল। ঠিক আছে, 3 আছে, এই যে 3 ডেসিমাল একটা সার্কেল। 5 আছে সার্কেল, 8, 9 আছে, 8 এ সার্কেল, 9 এ সার্কেল, 14 এ সার্কেল, 15। তাহলে এই ফাংশন গুলোতে যে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট গুলোকে আমরা সার্কেল করলাম। এরপর এখন আমরা ইনপুটটা কিভাবে জেনারেট করব সেটা দেখি। এখন I0 কলাম বরাবর লক্ষ্য করো। এখন এই জিনিসটা, এই রুলসটা কোথাও লিখে নাও, যে যদি দুইটাই সার্কেল হয় তখন কি হবে, 1 হবে। ঠিক আছে, যদি যে তোমার কোনোটাই সার্কেল না হয় তাহলে কি হবে, 0 হবে। আর যেটা সার্কেল হবে, ধরো এতে হচ্ছে সার্কেল করা আছে, তাহলে কি হবে, আমার আউটপুট হবে এ। আর ধরো যে আমার যেই পয়েন্টটাতে সার্কেল করা আছে সেটা যদি এবারের রোতে পড়ে, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে এবার। বুঝতে পারছো? তাহলে এটা যদি দেখো, এই I0 কলাম বরাবর লক্ষ্য করো, এবারেও সার্কেল করা, তাই না? তাহলে এই যে 0-তেও সার্কেল করা, আবার এতেও সার্কেল করা, তাহলে কি হচ্ছে, আসলে দুইটাই যদি সার্কেল থাকে তাহলে আমি কি লিখবো বলো? বললাম যে এখন 1 লিখতে। দুইটা 1 সার্কেল থাকলে ম্যাম 1 হবে ম্যাম। হ্যাঁ, দুইটা সার্কেল থাকলে আমার হচ্ছে 1 হবে, তাই না? এই যে দেখো, এই জন্য এই কলাম বরাবর এবার রোতেও আমি দেখতে পাচ্ছি সার্কেল করা, এ রোতেও আমি দেখতে পাচ্ছি সার্কেল করা। সো আমার এখানে যে ইনপুটটা আমি জেনারেট করলাম সেটা অ্যাকচুয়ালি কি 1। এরপরে I1 এর জন্য লক্ষ্য করো, I1 এও কি দুইটাতেই সার্কেল করা, তাহলে আমার ইনপুট 1 কত হবে হবে, ম্যাম। 1 হবে। ঠিক আছে, 1 এবার I2 ঘরে যাও, I2 তে দেখো তো কেউ কি সার্কেল করা আছে? না ম্যাম, 0।
তাহলে এর জন্য আসছে হচ্ছে 0। আচ্ছা, এবার I3 ঘরে যাও। I3 তে দেখো কাকে সার্কেল করা হয়েছে, এ বার রোকে নাকি এ রোতে? এবার কে ম্যাম? এবার এ বার এবার কি? রোতে হচ্ছে সার্কেল করা হয়েছে, তাই না? এ বার রোতে যদি সার্কেল করা হয় তাহলে আমার কি হবে? তাহলে এবার হবে ম্যাম। তাহলে আমার এবার হবে। এই তো ভেরি গুড, বুঝে গেছো। I4 এ কেউই সার্কেল করা নাই, তাহলে আউটপুট হচ্ছে আমার 0। আচ্ছা, I5 এ দেখো কি করা হইলো, এবারে সার্কেল করা, এবার তাই না? কে রো করে আছে? এবার হ্যাঁ, কি ম্যাম? তাহলে এবার আসলো। আবার I6 এ যদি একইভাবে দেখি, এবারে কোনো সার্কেল নাই, এতে হচ্ছে এই যে এই করসপন্ডিং রোতে আমার সার্কেল করা, তাহলে কি হচ্ছে এখান থেকে আমি এটা এ নিব, হবে। ঠিক আছে? একইভাবে I7 তে যদি লক্ষ্য করি, এবারে কোনো সার্কেল নাই, এ রো বরাবর হচ্ছে আমার 15 এর সার্কেল করা আছে, সো সেখান থেকে আমি লিখলাম এ, ঠিক আছে? সো এই যে পেলা না, এখান থেকে দেখো তাহলে কি 8টা ইনপুট পাইছো এখন? জি ম্যাম। এই যে I0, I1, I2, I3, I4, I5, I6, I7 এগুলোই হচ্ছে আমার 8:1 মার্কস এর ইনপুট। বুঝতে পারছো? এবং আমার কয় ধরনের ইনপুট পসিবল ছিল বলছিলাম? 4 ধরনের না? কি কি ছিল? এ, এবার, 0 আর 1। দেখো এই 4 ধরনের ইনপুটই কিন্তু বানানো পসিবল হয়েছে, যে 1 1 0 এবার আর হচ্ছে এ। বুঝতে পারছো? জিনিসটা ইয়েস খুবই ম্যাম। ইন্টারেস্টিং এবং খুবই সোজা। আচ্ছা, এখন তাহলে আমি যদি এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই সেটা একটু দেখি। তো আমার এটার জন্য 8:1 মার্কস একটা বিল্ট ইন করা আছে, ঠিক আছে? সেই একটা আইসি পাওয়া যায়, এটা একটু চিন্তা করি আমরা, হচ্ছে 8:1 মার্কস এর সেই আইসিটা 8:1 মার্কস। সো আমার এই ক্ষেত্রে দেখো কয়টা ইনপুট, 8টা ইনপুট, ঠিক আছে? তোমাদের এই এটা হচ্ছে ল্যাবের সার্কিটটা, তো তোমাদের এই পিন নাম্বার গুলো লাগবে না, এগুলো দিয়ে কনফিউজড হয়েও না। আচ্ছা, আমি এটা আসলে মুছে দিব, না হলে তোমরা আরো কনফিউজড হয়ে যাবে। এটা ল্যাবের আইসিটার পিন নাম্বার, এটার সাথে আবার কনফিউজড হয়েও না। সো এরকম চিন্তা করো যে আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এই যে BCD আমার 3টা সিলেকশন সুইচ, S2 S1 আর হচ্ছে S0। তাহলে আমরা যদি এই আইসিটার যদি আমরা ট্রুথ টেবিলটা চিন্তা করি, তাহলে সেটা কিরকম হচ্ছে সেটা একটু আমরা দেখি। ফার্স্টে কি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, তাই তো? ঠিক লিখছি না? এটা 0 0 0 যখন আমার সিলেকশন সুইচ, এটা S2, এটা S1 আর এটা হচ্ছে S0, তখন আউটপুটে কত যাবে? I0, তাই না? একইভাবে I1, I2, I3, I4, I5 আর হচ্ছে I6 এবং আমি লাস্টে I7 পাবো, ঠিক আছে? এখন এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা দেখো। এটা হচ্ছে আমার একটু 8:1 মার্কস, ঠিক আছে? সো I0 এর যে ইনফরমেশন সেটাকে আমার ডেসিমাল পজিশন 0 তে আমি রাখছি। সো আমার দেখো I0 এখন আমি কত ইনপুট দিচ্ছি? 1 দিচ্ছি, তাই না? এই যে I0 আমি কি দিচ্ছি? 1 দিচ্ছি। তারপরে I2 তে কত দিচ্ছি? সরি, I1 এ কত দিচ্ছি? দেখো 1, ঠিক আছে? I2 তে দিচ্ছি 0। আর এই 1 গুলো আসলে আসতেছে হচ্ছে প্লাস VCC থেকে। সো তোমার এই আইসিটাকে বায়াসিং করতে গেলে কি লাগে? আমার VCC ক্রিয়েট করতে হয় না? আমার একটা পিনে হচ্ছে VCC দিতে হয় আর একটা পিনে হচ্ছে গ্রাউন্ড দিতে হয়, ঠিক আছে? সো এই যে প্লাস VCC টার সাথে যদি আমি বলতে পারি কি, আমার 1 মানে হচ্ছে লজিক হাই, মানে হচ্ছে আমি VCC ও বলতে পারি, আর 0 মানে হচ্ছে লজিক লো, বা আমরা এটাকে গ্রাউন্ডও বলতে পারি, ঠিক আছে? সো এবার দেখো I2 তে হচ্ছে 0। সো এই যে I2 তে হচ্ছে আমি 0 ইনপুট দিলাম, ঠিক আছে? এবার 3 নম্বরে দেখো I3 তে আমার ইনপুট A। সো আমি একটা কি নিলাম? একটা সুইচ, মনে করো তোমরা তো হচ্ছে টিঙ্কার কেট পারো। সো টিঙ্কার কেটে কি লাগবে? একটা সুইচ লাগবে A, তাই না? এই সুইচটা থেকে আমার ডাইরেক্ট কানেকশন যাবে হচ্ছে কততে? I3 তে। তারপরে I4 এ কত দিব? I4 এ আমি 0 দিব। এখানে তো এবার দেখ, হুম, এখানে তো এবার দেখাচ্ছে 3 নাম্বার। এবার কেন? আচ্ছা, এবারই তো হওয়ার কথা, তাই না? 3 তো এবার সার্কেল করা। সার্কেল করা, হ্যাঁ। আচ্ছা, কোনো কারণে এই টেবিলটার মধ্যে মনে হয় এটা উঠে নাই। আচ্ছা হ্যাঁ, তাই। আচ্ছা, এটাও ঠিক করে দিব। এই যে এটা তাহলে এবার হবে, এই জন্য দেখো এই যে এটাতে এবারই করা। সো এবার বানাইছি কিভাবে? এই যে এই সুইচটা থেকে যদি একটা নট গেট বসাই তাহলে আমি সেটা এবার পাবো,
ঠিক আছে, তারপরে i4 এ আমি আবার 0 দিচ্ছি, তার মানে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। আচ্ছা, i5 এ হচ্ছে এবার, এটাও আসে নাই, ঠিক আছে, এটাও এবার হবে। i5 ও আমি এবার কানেক্ট করতেছি, তার মানে নট গেট থেকে আমি আউটপুটটা নিয়ে যাচ্ছি। i6 এ আমি এ দিচ্ছি, তার মানে আমি এই যে এ যেটা নিয়েছিলাম সুইচ, সেটারই আমি i6 এ দিচ্ছি এবং i7 এ দিচ্ছি। বুঝতে পারছো? এখন ওর কথা, যে তোমার রোকেয়া যেটা জিজ্ঞেস করলো, এখন এটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখি। সো আমরা কাজটা দেখি যে কিভাবে কাজ করতেছে। সো চিন্তা করো যে বিসিডি তে আমি কি দিছি, বিসিডি মানে কি S2 S1 S0। সো ধরো আমি দিছি হচ্ছে কি 0 0 0, তাহলে 0 0 0 যদি দাও তাহলে কোন ইনপুটটা যাওয়ার কথা আউটপুটে? 1 ম্যাম। আই নটটা, তাই না? এখানে আমার আই নটটা হচ্ছে আমি আউটপুটে পাবো। তাহলে আমরা দেখি আসলে আই নটটাই কি আসলে আউটপুটে গেছে নাকি। সো 0 0 0, এখন আমি কি দুইটা ট্রুথ টেবিলকে একসাথে কম্বাইন করে দেখাচ্ছি। সো দেখো 0 0 0, তার মানে কি আমার এই যে আই নটের ইনফরমেশনটা যাচ্ছে, তাই না? সো এই যে আই নটের ইনফরমেশনটা যাচ্ছে, এবং আই নটে দেখো কি দেওয়া আছে, 1 দেওয়া আছে না? সো আমি আউটপুটে কি পাবো, 1 পাবো। এখন এই জিনিসটাই যদি আমি এই ট্রুথ টেবিলটাতে দেখি, দেখো কিভাবে কাজ করে। বিসিডি কি আমার S2 S1 আর S0। সো এখানে আমি 0 0 0 দিচ্ছি। সো 0 0 0 দেখো আর একটা জায়গায়ও আছে, এই যে 8 নাম্বার ডেসিমালে, তাই না? 0 0 0। তাহলে এখন এইদিকে যদি লক্ষ্য করো, এর ভ্যালু এখানে কত, 0, তাই না? এর ভ্যালু যখন 0 তখন আউটপুট কত পাইছো, 1 পাইছো না? আবার হ্যাঁ হ্যাঁ 1 ম্যাম। 1। আচ্ছা, আবার দেখো এইখানে যখন এর ভ্যালু 1 দিছো তখন আউটপুট কত পাইছো, 1 1। ম্যাম। তার মানে উভয় ক্ষেত্রেই তুমি আউটপুট অ্যাকচুয়ালি কি পাইছো, 1 পাইছো না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখো তোমার যে আই নটের যে ইনফরমেশন সেটা কিন্তু উভয় ক্ষেত্রেই 1, ঠিক আছে? সো তুমি এই যে আউটপুটে 1ই পাচ্ছো। একইভাবে আমরা কি দেখতে পাবো, জিরোর জন্য এভাবে দেখতে পাবো। ধরো একটা কম্বিনেশন চিন্তা করি যেটাতে হচ্ছে 0 আছে, i2 মানে কত জানি, 0 1 0, তাই না? এই যে এই কম্বিনেশন, ধরো তোমার এই কম্বিনেশনের জন্য এখন দেখো তুমি এখানে কি দিবা, 0 1 0, তার মানে কি আমার i2 ইনফরমেশনটা আউটপুটে যাবে। তার মানে i2 ইনফরমেশন কত, এটা আমার i0, এটা i1, এটা হচ্ছে i2। সো i2 ইনফরমেশনটা আমার আউটপুটে যাচ্ছে, এবং i2 তে আমি কি দিয়ে রাখছি, 0 দিয়ে রাখছি। সো আমার আউটপুটে আমি কি দেখবো, আমি 0 দেখতে পাবো। তুমি যখন তাহলে সিলেকশন সুইচে যদি 0 1 0 দাও, তাহলে তুমি আউটপুটে কি দেখতে পাবা, i2 কে দেখতে পাবা, ঠিক আছে? সো এই ক্ষেত্রেও যদি আমরা দেখি, দেখো 0 1 0 দুই জায়গায় আসছে, 0 1 0 দুই জায়গায় আসছে, এবং দুই জায়গাতেই এর ভ্যালু এখানে 0 এখানে 1, বাট আউটপুট কি এক্ষেত্রেও 0 এক্ষেত্রেও 0। তার মানে কি আমার ট্রুথ টেবিলটা কিন্তু আস্তে আস্তে ভেরিফাই হচ্ছে। আচ্ছা, আর একটা কম্বিনেশন দেখাই তাহলে, যেটাতে তোমার এ আসে, তাহলে বুঝবা এ কোনটাতে আসছে। দেখো তো এই যে 15, তাই না? 1 1 1 এর কম্বিনেশনটা তাহলে আমরা লক্ষ্য করি। আচ্ছা, যদি তিনটাই 1 নেই, তার মানে হচ্ছে এই কম্বিনেশনটা যদি অবজার্ভ করি, এখানেও 3টা 1, আবার এখানেও 3টা 1, ঠিক আছে? সো আমি যদি এখানে 1 1 1 দিই, তার মানে কি i7, এটা হচ্ছে আমার i7 এর ইনফরমেশনটা আউটপুটে কি করবে, আমার পাস করবে, ঠিক আছে? সো i7 আমি দেখো এ রাখছি, তাই না? তার মানে কি এ পুরা ইনফরমেশনটাই কিন্তু পাস করে গেছে। এখন এতে যদি তুমি 0 রাখো তাহলে তুমি আউটপুটে 0 দেখবা, এতে যদি তুমি 1 রাখো তাহলে তুমি আউটপুটে 1 দেখবা। সো দেখো এই কম্বিনেশনটাতে দেখো কি হচ্ছে, এই যে এটার এর ভ্যালুটা দেখো এখানে 0, তাই না? আউটপুটে তুমি কি দেখতে পাচ্ছ, 0 দেখতে পাচ্ছ না? 0 এখানে যখন তুমি আউটপুটে 0 দেখতে পাচ্ছ, তাহলে আমি কি বলি, আউটপুটে এ দেখতে পাচ্ছ। আবার এই ক্ষেত্রে যদি দেখো এখানে তোমার ইনপুটে কত, 1, এবং আউটপুটেও তুমি কি দেখতে পাচ্ছ, এর ভ্যালু 1ই দেখতে পাচ্ছ। তার মানে কি তুমি ইনপুটে যেটা দিচ্ছ সেটাই আউটপুটে দেখতে পাচ্ছ, তাই না? সো আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে কি এই ইনফরমেশনটাই হচ্ছে পাস করতেছে, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা কম্বিনেশনের জন্যই তোমরা ট্রুথ টেবিলকে ভেরিফাই করতে পারবা। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। এই জিনিসটা কিন্তু খুবই সোজা। তাহলে আমার কাজটাকে যদি আমি সামারাইজ করে আসি, তাহলে কি করতে হবে, প্রথমে আমার দেখতে হবে যে বুলিয়ান ফাংশন যেটা দেওয়া আছে সেটা কি সফট ফর্মে দেওয়া আছে নাকি পজ ফর্মে দেওয়া আছে। যদি সফট ফর্মে দেওয়া থাকে তাহলে কি করতে হবে, ফার্স্টে আমাকে তিনটাকে ম্যাম সিলেকশন সুইচে পাঠিয়ে দিতে হবে, বাকি একটা ইনপুট
হ্যাঁ, তিনটাকে হচ্ছে আমার সিলেকশন সুইচে পাঠাবো আর একটাকে হচ্ছে আমি ইনপুটে পাঠাবো, ঠিক আছে। সিলেকশন সুইচে যেই ইনপুটে পাঠাইলাম, এখন এই ইনপুটটা থেকে আমার 8টা ইনপুট বানাইতে হবে। সেটার জন্য আমি কি করব, দেখব যে আমার এই যে আমি বড় যে পুরা তোমার ট্রুথ টেবিল সেটাকে লক্ষ্য করব, দেখব যে কোন কোন জায়গায় এ বার আসছে এবং কোন কোন জায়গায় এ আসছে, এবং সেটাকে কি করব, আমি সিকোয়েন্সিয়ালি সেটাকে লিখে ফেলবো। এই লেখার পরে আমি দেখব আমার 8টা কম্বিনেশন পসিবল হয়েছে। এখন এই 8টা কম্বিনেশন থেকে আমার 8টা ইনপুট বানাইতে হবে। সো সেটা বানানোর জন্য আমি কি করব, যেহেতু এটা একটা সব আকারে দেওয়া আছে ফাংশনটা, সো আমরা জানি এটার করসপন্ডিং ইনপুটস গুলোতে কি হবে, আউটপুট হবে 1। সো আমি কি করব, এই পয়েন্টস গুলোকে আমি সার্কেল করব, ঠিক আছে। এখন সার্কেল করার পরে আমরা দেখব যে কোন কোন একটা কলামের এই যে 8টা ইনপুট বানাতে চাচ্ছি, এই ইনপুটের যদি দুইটা কলাম, একটা কলাম বরাবর দুইটা রোতেই সার্কেল করা থাকে, তাহলে আমার আউটপুট হবে বা ইনপুট হবে 1। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কোনো একটা কলাম বরাবর যদি কোনোটাতেই সার্কেল না করা থাকে, তখন সেটা হবে কি আমার 0। আর আমরা দেখব যদি কোনো একটা কলাম বরাবর যেই রোতে হচ্ছে সার্কেল করা হবে, আমরা সেই রোটাকে লিখবো। যেমন এখানে কি 3 তে হচ্ছে সার্কেল করা আছে, 3টা এবার রো এর মধ্যে, সো আমরা এখানে এবার লিখলাম, ঠিক আছে। এরকম করে আমরা একটা 8:1 এর 8টা ইনপুটকে জেনারেট করব। তারপরে এই 8:1 এর যে 8টা ইনপুট জেনারেট করলাম, এদেরকে কি জাস্ট হচ্ছে i0 থেকে i7 পর্যন্ত আমরা যদি হচ্ছে কি করি, একটা 8:1 মার্কস এর মধ্য দিয়ে দেই এবং বি সি ডি কে আমরা সিলেকশন সুইচ হিসেবে ইউজ করি, তাহলে কি দেখবো যে আমরা এই টেবিলটা অ্যাকচুয়ালি আমাদের কি করতেছে, জাস্টিফাই করতেছে, তাই তো। সো আমরা কি করলাম, একটা 8:2 একটা ফাংশন দিয়ে একটা 8:1 মার্কস কে ইমপ্লিমেন্ট করলাম। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। জি মিস। আচ্ছা, এটা যদি বুঝছো, এরপরে আমরা দেখি যে কিভাবে, এখানে তো আমরা একই ইনপুট নিচ্ছি, তো সব সময় যে একে ইনপুট নিব তার তো কোনো কথা নাই। আমার ইচ্ছা হইলো আমি এখন বি কে ইনপুট নিলাম বা সি কে ইনপুট নিলাম, বা পরীক্ষার ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম তোমার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয় না, আমার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়, এবং আমি ধরো তোমাকে একটা ইনপুট সিলেক্ট করে দিব, ঠিক আছে। ইনপুট সিলেক্ট করে বললাম যে এখন তুমি সি কে ইনপুট হিসেবে ইউজ করো আর এ বি ডি কে কি করো, সিলেকশন সুইচ হিসেবে ইউজ করো, ঠিক আছে। তাহলে এখন কোন জায়গাটা চেঞ্জ হবে, আগের মতনই কিন্তু সবকিছু থাকবে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, সিলেকশন সুইচ হবে এ বি আর ডি, তাই তো। আর আমার ইনপুট সি কে এখন কি করতে হবে, 8টা ইনপুট বানাইতে হবে, 8টা ইনপুট জেনারেট করতে হবে। বুঝতে পারছো? তো এইটা কিভাবে করব আমরা দেখি, অলরেডি তোমাদের বুঝতে পারার কথা। সো আমি কি করব, সি বার এবং সি দুইটা রোতে ভাগ করে নিব, সি বার এবং সি, এবং ধরে নিচ্ছি সি বার সমান হচ্ছে 0 আর সি সমান হচ্ছে 1, ঠিক আছে। তো এই যে এখন সি, এটার করসপন্ডিং ডেসিমাল পজিশন গুলোতে দেখবো কোন কোন জায়গায় হচ্ছে 0 আছে সেগুলো লিখবো এবং কোন কোন জায়গায় 1 আছে সেগুলো লিখবো। তাহলে সিটাকে যদি অবজার্ভ করি, তাহলে দেখো তো কোথায় কোথায় 0 আছে, সেটাকে আগে ধরো সি বারের করসপন্ডিং যে আন্ডারে যেসব জিনিসগুলো থাকবে সেগুলোকে লিখে ফেলি। তাহলে দেখতে পাচ্ছি কি 0-তে হচ্ছে সি বার, তাই না, এই যে সি বারের আন্ডারে এই জন্য 0 লিখে দিলাম। তারপরে দেখো তো কোথায় আছে 1, তাই না, 0 1 1। তারপরে 4 5 আচ্ছা, তারপরে 2 3 তে আছে কত, 2 3 তে 1 আছে, সো এটা বাদ। আচ্ছা 4 5, এই যে 4 5, তারপরে কোথায় হবে বলো তো, 8 9 8 9, ভেরি গুড। তারপরে 8 9, তারপরে হচ্ছে 12 13, তাহলে 12 13, ঠিক আছে। আর কিন্তু কোথাও 0 নাই। আচ্ছা, এখন সি সমান 1 ধরছি, এখন দেখি তো 1 কোথায় কোথায় আছে বলো তো, বলে ফেলো। 2 3 তারপরে 2 3 6 এ আছে, 7 এ 6 7, তারপরে 6 7 10 11 10 11 আর 14 14 আর 15 15, ঠিক আছে। এই যে 14 আর 15, ঠিক আছে। তো সি ইজ ইকুয়াল টু সি বার ইকুয়ালস টু 0 এর আন্ডারে আমরা এই কয়টা পাইলাম, সি ইকুয়ালস টু 1 এর আন্ডারে এই কয়টা পাইলাম। এখানেও আমরা দেখতেছি যে 8টা জায়গায় 0 আছে, 8টা ডেসিমালের জায়গায় আছে আমার 1। এটা যদি পারো তাহলে কিন্তু পেরে গেছো না, আর কিন্তু কোনো চেঞ্জ নাই। এরপরে কি করবা বলো? ম্যাম গোল মার্ক করব যেগুলো সার্কেল করব। হ্যাঁ 0 1 সব 3 পেজে 5 সব আছে ম্যাম। 9 14 এখন হচ্ছে সার্কেল করবা, এই তো বুঝতে পারছো তোমরা। এরপরে কি কাজ, এই যে স্টপে যে তোমার পয়েন্ট গুলো আছে এগুলোকে হচ্ছে সার্কেল করবা, দুইটা সার্কেল ওই আগের মতনই, দুইটাতেই যদি সার্কেল থাকে তাহলে 1, যদি ভালো হবে একটাতে ম্যাম। সার্কেল থাকে তাহলে যেটাতে সার্কেল করা হয়েছে সেটা, তাই না।
ধর এই যে এখানে যদি দেখি জিরোতে সার্কেল করা, জিরোটা কার আন্ডারে? সি বার, তাহলে এখানে আসছে সি বার, ঠিক আছে। এখানে কেউই সার্কেল করা নাই, এই জন্য 0। আর এখানে দেখো এখানে 14 এ সার্কেল করা, 14টা কার আন্ডারে পড়ছে? সি এর আন্ডারে পড়ছে, সো এই জন্য এখানে আসলো সি, ঠিক আছে। এরপরে তো আবার সেম 8:1 মার্কস এর 8টাতে কি করবা? এগুলোকে I0 থেকে I7 পর্যন্ত ইনপুটস দিবা। এখানে আমার কি হচ্ছে দেখো তো, বি, এখানে কে কে হবে? এ বিডি ম্যাম, বিডি। ওফো, আচ্ছা এখানে হবে এ, তারপরে হবে বি, তারপরে হবে ডি, তাই না? এটা হচ্ছে S0, এটা S1, আর এটা হচ্ছে S2। এখানে হচ্ছে I0 থেকে I7 পর্যন্ত, আর এখানে আমি পাবো হচ্ছে আউটপুট। এটা হচ্ছে আমার একটা 8:1 মার্কস, ঠিক আছে। তো এটা যে কোনো কিছুর জন্য হইতে পারে। আচ্ছা এখন তাহলে বলো তো, বি যদি দে, আমি বি কে ইনপুট হিসেবে লিখো, আর বি বার কে হচ্ছে তুমি, সরি, আর এ সি ডি কে হচ্ছে সিলেকশন সুইচ। পরীক্ষায় বলে দিলাম, তাহলে কোন জায়গায় চেঞ্জ হবে? মিস ম্যাম ওই যে ইমপ্লিমেন্টেশন যেটা চেঞ্জ হয়ে যায় ম্যাম, তাহলে বলো কি কি হবে? 0 1 0 2 1 3 0 1, তারপরে 2 2 3 3 2 3, তারপরে 8 9 10 11। হ্যাঁ, তারপরে দেখো বি তে আবার চলে যাবে 4 5 6 7, তারপরে 8 9 10 11 12 13 14 আর 15, ঠিক আছে। সো এটা করার পর আবার একই পদ্ধতি, যে পয়েন্ট গুলোকে সার্কেল করবা। আর ডি এর জন্য কিরকম হবে? ম্যাম ডি এর জন্য ম্যাম হচ্ছে 0 0 ডি বার হচ্ছে 0 হবে ম্যাম, 0 2 0, 4 আচ্ছা 6 8 এই যে ডি বার আর ডি, তাহলে এরকম হবে 0 ইভেন 1 নাম্বার গুলো 2, হ্যাঁ ডি 3, হ্যাঁ পারে। সব এরকম, তাই না? ইভেন গুলো ডি বার, হ্যাঁ। আর অড গুলো হচ্ছে শুধু ডি। পারছো তো? ঠিক লিখতেছি? ভুল লিখছি মনে হয়। 9, তারপরে কত? 10 11 12 13 14 আর হচ্ছে 15, ঠিক আছে। এটা কিন্তু এখানে এঁকে দিলাম, পরীক্ষা কিন্তু এরকম থাকবে। যারা অলরেডি ল্যাবের পরীক্ষা দিয়ে দিছো তারা তো পারো এটা, আর যারা হচ্ছে দাও নাই তারা দেখো, এটা হচ্ছে কিন্তু ল্যাবের জন্য এটা থাকবেই পরীক্ষাতে, তোমাদের এমনি থিওরি পরীক্ষাতেও আমি হচ্ছে তোমাদেরকে ফিক্স করে দিব। আর তোমাদের কুইজে তো এক একজনের এক একটা থাকবে, সেটা শিওর থাকবো। কুইজে কোয়েশ্চেন করলে এক একজনকে এক একটা ইনপুট দিয়ে দিব। টেক সি অ্যাজ ইনপুট, এ বি ডি অ্যাজ হচ্ছে সিলেকশন সুইচ। আবার এখানে আমি বলতে পারি বি অ্যাজ ইনপুট আর এ সি ডি হচ্ছে আমার সিলেকশন সুইচ। এরকম 4 ধরনের জন্য প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার জন্য আমি হোমওয়ার্ক দিছি। সো এটা যদি করো তাহলে পৃথিবীতে যেই কোয়েশ্চেনই দেওয়া হোক তোমাদের আসলে পারা সম্ভব আমার মতে, একই পদ্ধতি। আচ্ছা এরপরে দেখো আরেকটা হোমওয়ার্ক দিছি, এটা তো আরো ছোট। বড়টা যদি পারো, ছোটটা না পারার কোনো কারণ নাই। এখানে 3টা ইনপুট, তার মানে এটাকে কয়টা, তোমার কত মার্কস লাগবে এটার জন্য বলো তো? 2টা সিলেকশন একটা ইনপুট ম্যাম। এটা তোমার, এটা হচ্ছে ধরো আমি 4:1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছি, তাহলে আমার সিলেকশনে কয়টা যাবে? সিলেকশনও 2টা ম্যাম। 2টা, ঠিক আছে। ধরো বি এবং সি কে সিলেকশনে পাঠাইলাম, আর তাহলে এটাকে কি করবে? আমার 4টা ইনপুট বানাবা, ঠিক আছে। সে আগে একই পদ্ধতি, এ বার এবং হচ্ছে এ, এবং এটার জন্য কি 4 ধরনের ইনপুট হবে, I0 I1 থেকে I3 পর্যন্ত। বুঝতে পারছো? তারপরে একই পদ্ধতি সার্কেল করে, যেটা থাকবে না ওইরকম। তো এই 2টা হোমওয়ার্ক করলে আশা করি পারবা। আচ্ছা আর একটা জিনিস দেখা, আর একটা ভ্যারিয়েশন পরীক্ষায় থাকতে পারে। আমি ধরো এই জিনিসটাকে পাই দিয়ে দিলাম, মানে হচ্ছে পজ ফর্মে দিলাম, তখন কি করবা? ওই যে পয়েন্ট গুলো থাকবে ওগুলো মিস হচ্ছে এটার অপোজিট গুলো হইতেছে সপে আছে। টপে আছে, হ্যাঁ ভেরি গুড। সো এটার পজ না করে আমার মতে হচ্ছে ও যে পদ্ধতিটা সাজেস্ট করলো ওই সেটা করবা। তার মানে এই এই পয়েন্ট গুলো বাদে বাকিগুলো কি আছে? সপে আছে না? সো সেটা থেকে এই যে সপের ফাংশনটা জেনারেট করে তারপরে করে দিবা, ঠিক আছে। কারণ ওইটাতে হচ্ছে এটাতে হচ্ছে অন্য পদ্ধতি। সো ওই পদ্ধতিটা আমি শিখাইতে যাচ্ছি না, এমনি তোমাদের অনেক টপিকস, মাথায় এগুলো মনে রাখাই যথেষ্ট কষ্টের বিষয়। আর নতুন কিছু না শিখাই, এটাই কাজ করবা যে তোমার যদি পজ থাকে তাহলে কি করবা? এই পজের অপোজিট যে পয়েন্ট গুলো সেগুলোই আসলে কি সব। তার মানে ওখান থেকে এই ফাংশনটা জাস্ট ডেভেলপ করবা, করে তারপর তুমি যে পদ্ধতি জানো সেই পদ্ধতিতে করবা, ঠিক আছে। ম্যাম আমাদের কি 8:1 থেকে অন্য বড় কিছু হতে পারে? 16:1? হ্যাঁ হ্যাঁ থাকতে পারে, কিন্তু পরীক্ষা আমি আর কি 8:1 এর বেশি দিব না, 8:1 পর্যন্ত শিখলেই হবে, ঠিক আছে।
এই ফাংশন দিয়ে। আচ্ছা, আর একটা উপায় থাকতে পারে, এটা আসলে এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিব, তাহলে হয়তো বুঝতে পারবা। আচ্ছা, আর একটা থাকতে পারে কি, ধরো এটা তোমার 8:1 এর জন্য না, ধরো তোমরা যে কে ম্যাপে যে ফাংশন দেখছো না, ধরো এখানে একটা দেখাই এক্সাম্পল, ঠিক আছে? ধরো তোমাকে এ বি প্লাস হচ্ছে বি, ধরো দুইটা দিই, এ বি প্লাস হচ্ছে বি এ বার, এরকম একটা ফাংশন দিলাম, ঠিক আছে? এটার জন্য বললাম এটাকে হচ্ছে 4:1 মার্কস দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করো, পারবা না? তার মানে ম্যাম এখানে ইনপুট হচ্ছে 2টা থাকবে। হুম, এটা চিন্তা করবা বাসায়, সব বলে দিলে হবে না, সব বলে দিলে তোমাদের ব্রেন অলস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো ফুল ম্যাম, একটু অ্যাডার দেখি আবার লিখতে পারিনি ম্যাম। লিখতে পারো নাই, এ বি প্লাস বি ইন্টু এ বার, ঠিক আছে? আচ্ছা, এটা আসলে সলভ আমি এখানে করে দিচ্ছি। ম্যাম বিটা ম্যাম কমন নিলে প্লাস এবার তোমার 1 হয়েছে। মানে মোট কথা হচ্ছে, যদি কোনো ফাংশন থাকে সেই ফাংশনটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করবা, ঠিক আছে? মোট কথা, সেই স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পরে, এটা আসলে হবে না, এখানে আরেকটা ইনপুট লাগবে, এটা একটু ভুল লিখছি, এটা 3টা ইনপুট লাগবে। সো ফার্স্টে কি করবা, স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করবা, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পর সেখান থেকে এই সপের ফাংশনটাকে জেনারেট করবা। সো এইটাকে যদি জেনারেট করতে পারো, এরপরে কি তোমরা পারবা না? এরপরে তো জি পারবা, ম্যাম। ঠিক আছে? তো যে কোনো ফাংশন যেগুলো তোমরা আর কি তোমরা কে ম্যাপের জন্য শিখছো, সেগুলো সবকিছুকে কিন্তু 8:1 মার্কস বা 4:1 মার্কস অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা যাবে। আচ্ছা, আমি কয়েকটা এখানে আরো 2টা হোমওয়ার্ক অ্যাড করে দিব, তাহলে তোমাদের বুঝতে পারবা, ঠিক আছে? এটা আমি আরেকটা প্রবলেম অ্যাড করে দিব, তাহলে ওটা প্র্যাকটিস থাকবে। না হলে এই যে শুনছো এটা ভুলেও যাবা, পরীক্ষায় পারবা না। আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, তাহলে তোমরা বুঝবা। আচ্ছা, এবার আমরা দেখি একটা ফুল অ্যাডারকে কিভাবে আমরা 4:1 মার্কস দিয়ে ডিজাইন করতে পারি। যে ফুল অ্যাডার দিয়ে আমরা কত কিছু পড়ে আসতেছি, সেই ফুল অ্যাডারটাকে আমরা 4:1 মার্কস দিয়ে ডিজাইন করব। তো 4:1 মার্কস এর ফুল অ্যাডারের কি ট্রুথ টেবিলটা মনে আছে না? আর কি যোগ করার প্রয়োজন আছে? তোমাদেরকে যোগ শিখাইতে শিখাইতে আমার মনে হয় তোমরা মাঝে মাঝে শিশু হয়ে গেছো। যোগ পারবা না? প্রয়োজন নাই মিস, পারবো হ্যাঁ, জি পারবো। ম্যাম। পারবা, ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। সো আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি একটু যোগ করার পরে, এই যে এটা হচ্ছে যোগ করলাম, তাই না? যোগ করে ক্যারি পেলাম এবং সাম পেলাম, এটা জাস্ট হচ্ছে ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটাই। তো সেটা যদি এখন আমি সেটাকে আমি এখন কি করতে চাই, মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই। আমি একটা কথা বলছিলাম যখন ফুল অ্যাডার ফুল সাবট্রাক্টর পড়াইছিলাম, তখন কি বলছিলাম মনে আছে? বলছিলাম যে এই সিম্পলিফিকেশনটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা ছাড়া আমরা কে ম্যাপ দিয়েও করতে পারি, তাই না? কে ম্যাপ দিয়ে যদি করতাম, তখন কি আমরা একটা এইরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতাম না? জি ম্যাম। এখানেও কিন্তু এই কাজটাই করা হচ্ছে। সো ফার্স্টে আমার দেখতে পাচ্ছি যেহেতু আউটপুট দুইটা, তাহলে আমার কি সামের জন্য একটা ইকুয়েশন হবে, ক্যারির জন্য একটা ইকুয়েশন হবে। সো ফার্স্টে আমরা যদি সামের জন্য ইকুয়েশনটা লক্ষ্য করি, তাহলে দেখো তো সামের কোন কোন জায়গায় 1 আছে, সেখান থেকে আমরা কি একটা সপের ইকুয়েশন বের করতে পারি না? তাহলে দেখো কোথায় কোথায় 1 আছে, 1 এ 1 আছে, তাই না? আবার কোথায় 2 তে 1 আছে, এই যে 2 তে 1 আছে। আবার কোথায় 1 আছে, 4 এ 1 আছে, এই যে 4 এ 1 আছে, এবং 7 এ 1 আছে। সো আমি কি করলাম, এই সামটাকে আমরা কি করলাম, সাম অফ প্রোডাক্টস ফর্মে হচ্ছে কনভার্ট করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার এখন একটা ফাংশন হয়ে গেল। এখন তাহলে এইটাকে কি তুমি 4:1 মার্কস দিয়ে খুব সহজেই ডিজাইন করতে পারবা না? 4:1 মার্কস মানে কি, 4টা ইনপুট, একটা আউটপুট, আর 2টা হচ্ছে আমার সিলেকশন সুইচ। তাহলে এর মধ্য থেকে কি করবা, 2টাকে সিলেকশন সুইচকে আমি হচ্ছে সিলেকশন সুইচে পাঠিয়ে দিই। তাহলে এই যে বি এবং সি কে আমি কি করলাম, সিলেকশন সুইচে পাঠিয়ে দিলাম। আর এখানে থাকতেছে কি এ। এখন এটাকে কি করতে হবে, এটা থেকে আমার 4টা ইনপুট বানাইতে হবে, কারণ আমার কি 4:1 মার্কস। ঠিক সেই আগের পদ্ধতি, এবার নিলাম, এ নিলাম। এখন দেখো এবার কোন কোন জায়গায় আছে, এবার সমান হচ্ছে 0 আর এ সমান হচ্ছে 1। তাহলে দেখো তো এবার কোন কোন জায়গায় আছে, 0 1 2 3 তে, তাই না? এই যে 0 1 2 3, আর এ আছে হচ্ছে 4 5 6 7। সো এই যে 4 5 6 7 এ আছে হচ্ছে আমার এ, ঠিক আছে? এরপরে কি করব, ওই আগের পদ্ধতি, ওই যে সার্কেল পদ্ধতি, এই পয়েন্টস গুলোতে আউটপুট হচ্ছে 1। সো কি করব, এই পয়েন্ট গুলোকে প্রথমে হচ্ছে সার্কেল করে নিব। সার্কেল করার পর এই যে কলাম বরাবর এখন লক্ষ্য করব,
যদি দুইটাই সার্কেল করা থাকে তাহলে 1, যদি কেউই সার্কেল করা না থাকে তাহলে 0, আর যাকে সার্কেল করা থাকবে সেই রো এর ভ্যালুটা এখানে চলে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি a তে সার্কেল করা, 4 এ সার্কেল করা যেহেতু a, তারপরে এখানে এবার এভাবে, তাই না? তার মানে এই চারটায় কি হলো আমার, আসলে এই যে 4:2 মাল্টিপ্লেক্সারের ইনপুটস হলো i0 থেকে i3 পর্যন্ত, 0 থেকে 1 2 3 পর্যন্ত, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে আমার সামের জন্য পেলাম। একইভাবে কি করতে পারি, ক্যারির জন্য আমি কি করতে পারি, সব আকারে ফাংশন লিখতে পারি। সো ক্যারির যদি করসপন্ডিং আউটপুটস গুলো দেখো, দেখো তো কোন কোন জায়গায় 1 আছে। এই যে 3 তে 1 আছে, তারপরে দেখো তো কোথায় আছে, 5 এ আছে, 6 এ আছে, আর 7 এ আছে। তাহলে এই যে 3 5 6 আর এবং 7, ঠিক আছে, এই পয়েন্টস গুলোতে 1 আছে। এবং একই পদ্ধতি কি করব, তোমার এই পয়েন্টস গুলোকে সার্কেল করব, সার্কেল করে তারপরে দেখবো যে যদি দুইটাই সার্কেল, এই যেখানে দুইটা সার্কেল, সো 1, যদি কেউ সার্কেল না করা থাকে তাহলে 0, আর যেটাকে সার্কেল করা থাকবে সে, তাই না? এই যে এখানে এ তে সার্কেল করা আছে এই জন্য এ, ঠিক আছে? তার মানে এটা হবে আর একটা মার্কসের কি ইনপুট 0, এই যে এ আর হচ্ছে এ, দুটাতে এ মনে হয়, তাই না? 0 এ এ 1, আর এই ক্ষেত্রে কি কি ছিল দেখো, এ, তারপরে কি এবার, এবার আর হচ্ছে এ। বুঝতে পারছো? জি ম্যাম। তো জি, ma'am. একইভাবে হচ্ছে ফুল সাবট্রাক্টরের জন্য হচ্ছে করবা। আচ্ছা তোমাদের ক্লাস মনে হয়, আমাদের মার্কস একটা আইসি একটা একটা নাম্বার সহ আইসি, ওটা হচ্ছে আইসির মতো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা আইসির মতো। 8:1 মার্কসটা প্রথমে, তাহলে তোমরা আজকে কি করছো, নিজেরা একটা মার্কস বানানো শিখছো, তাই না? তোমরা কিন্তু নিজেরাও এই যে ধরো তোমার এই যে 4:1 মার্কস যেটা আমরা বলতেছি, যেটা আমরা এই ফুল অ্যাডারের ক্ষেত্রে ইউজ করলাম, সেটার ভিতরে হচ্ছে এই জিনিসটা আছে, ঠিক আছে? আবার 2:1 মার্কস, সেটার ভিতরে আসলে এই জিনিসটা আছে, আর বাইরে থেকে তুমি জাস্ট এটাকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার মার্কসের ব্লক, বা এটাকে তুমি একটা মার্কস আইসি বলতে পারো। আর এইটা হচ্ছে ভিতরে কি জিনিস আছে, এই যে জিনিসটা আছে যেটা তুমি ডিজাইন করলা, ঠিক আছে? তো আজকে অ্যাকচুয়ালি আমরা কি দেখছি, মার্কসের মধ্যে দেখছি যে কিভাবে বেসিক গেটস দিয়ে একটা মার্কস কে বানাইতে হয়, সেটা আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে সব সময় তো আর বেসিক গেটস দিয়ে আমরা যদি বড় মার্কস কে বানাইতে পারি না, ইনপুটের সংখ্যা যখন বেড়ে যাবে তখন আমাদের কি করতে হয়, মার্কসদেরকে ক্যাসকেড করতে হয়। ক্যাসকেড করেও আমরা কি করতে পারি, মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারি। এরপরে আমরা দেখছি যে আমাদের এখন একটা মার্কসের আইসি দিয়ে দিচ্ছে, ধরো মার্কসের ভেতরে হচ্ছে তুমি যে জিনিসটা বানাইছো কিছুক্ষণ আগে ওইটা দেওয়া আছে, যেটা তুমি বাহির থেকে দেখতে পারতেছো না। তো তারপর তোমাকে একটা ফাংশন দিয়ে দিছে, এই ফাংশনটাকে এখন এই মার্কসটা দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছে। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, n+1 যদি ভেরিয়েবল থাকে তাহলে n সংখ্যক ভেরিয়েবলকে সুইচে পাঠাইতে হয়, আর অবশিষ্ট যে ভেরিয়েবলটা থাকে সেটা থেকে আমার কি করতে হবে, ইনপুট বানাইতে হবে। যদি 8:1 মার্কস হয় তাহলে 8টা ইনপুট বানাইতে হবে, যদি 4:1 মার্কস হয় তখন আমাকে 4টা ইনপুট বানাইতে হবে, ঠিক আছে? তো তারপরে কি করতে হয় সেটা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে হচ্ছে ডি মার্কসটা আছে, ডি মার্কসটাকে এখন দেখা দেওয়ার টাইম আছে, তোমাদের কি টাইম আছে আজকে, কতক্ষণ বাকি? না ম্যাম, ডি মার্কস একটা দেখার, ক্লাস আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে এখনো ডিমার্কস বাকি, এনকোডার বাকি, প্রায়োরিটি এনকোডার বাকি, ডিকোডার বাকি, ঠিক আছে? তাহলে এটা শেষ হবে এই উইকে, আমাদেরকে এটা যেভাবেই হোক শেষ করতে হবে। তো তোমাদের বৃহস্পতিবারে আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল দেখে আমি তোমাদের ক্লাসটা নিতে পারিনি। তোমাদের সিআর কি আছে এখন? সাদি আছো? জি ম্যাম, আছি ম্যাম। তোমাদের তোমাদের একটা ইয়ে দিতে বসলাম, যে ক্লাস দিতে বসলাম, যে পারবা কালকে ক্লাস করতে? জি জি ম্যাম, আমি আপনাকে ম্যাম একটু পর কল দিয়ে আমি জানিয়ে দিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই করো হচ্ছে গিয়ে। হ্যাঁ বলো, জোরে বলো। ম্যাম কালকে তো মেবি সম্ভব না ম্যাম, কালকে ল্যাব আছে 2টা, ল্যাব একটা ম্যাম, তারপর স্যারের ক্লাস ম্যাম, দেখে জানাবেন ম্যাম সিয়ার। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের সুবিধা মতো এই উইকে দিও, ঠিক আছে? তাহলেই হবে। আর সাদিয়া তুমি কি বি সেকশনের সিআর এর সাথে কথা বলছিলে, ডেট ফিক্স করছো কুইজের? না ম্যাম, ওভাবে তো আমাদের ও আমাকে কিছু জানায়নি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে দেখো পরীক্ষাটা নিয়ে নাও, লাস্টের দিকে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর সিলেবাস বাড়তে থাকবে, ঠিক আছে? নেক্সট উইকে পরীক্ষাটা দিয়ে দাও, আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম না নেক্সট উইকে পরীক্ষা হবে। বি সেকশনের সিআর নাভিদকে মনে হয় তোমার সাথে যোগাযোগ করতে বলছিলাম, ও এখনো করে নাই। তো তোমাদের না ম্যাম, নেক্সট উইকে কবে ফ্রি আছো তোমরা? প্রথমের দিকে দিবা নাকি শেষের দিকে দিবা নেক্সট উইকে? সম্ভাব্য একটা ডেট বলো।
না আমরা তাহলে এ আর বি সেকশন ডিসকাস করবো না, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ম্যাম, আজকে জানিয়ে দিব না তাহলে। হ্যাঁ তুমি জানাও, তোমরা তো আমি কবে বলছি নাভিদকে, এক সপ্তাহের উপরে হয়ে গেল। তাহলে 14 তারিখ থেকে 18 তারিখ, 17 তারিখ কিন্তু বন্ধ আছে, ঠিক আছে? সো যে কোনো দিন তোমরা 2 সেকশন পারো, তোমাদের ফ্রি আছে, পরীক্ষা টরীক্ষা নাই, সেদিন হচ্ছে আমাদের কুইজ হবে 3। আমি আজকে সিলেবাসটা বলে দেই। সিলেবাস হচ্ছে এই যে এই চ্যাপ্টার পর্যন্ত, এনকোডার ডিকোডার পর্যন্ত। সো আমাদের ধরো আরো 2টা ক্লাস লাগবে এই এনকোডার ডিকোডার শেষ করতে। ম্যাম ডিজিটালের সব ম্যাম ডিজিটালের হ্যাঁ এনকোডার ডিজিটালের কি কি থাকতেছে, ওই যে কে ম্যাপ, বেশি বড় তো সিলেবাস না, কে ম্যাপ, তারপরে কি পড়াইছি অ্যাডার সাবট্রাক্টর, আর তোমার হচ্ছে এই মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার আর ডিকোডার, ঠিক আছে? এরপরে আমাদের আরো 3টা টপিক বাকি থাকবে, সিকোয়েন্সিয়াল সার্কিটস বাকি আছে, দেন হচ্ছে তোমাদের 555 টাইমার বাকি আছে, আবার হচ্ছে তোমাদের গেট ডিজাইন সিমস দিয়েও বাকি আছে, 3টা আরো টপিক বাকি আছে। সো এই পর্যন্ত হচ্ছে পরীক্ষার সিলেবাস, এনকোডার ডিকোডার পর্যন্ত। ভালোভাবে প্রিপারেশন নাও, যেদিন সুবিধা হয় সেদিনই পরীক্ষা দাও, সমস্যা নেই। আর পরীক্ষার জন্য হোমওয়ার্ক গুলো খুব ভালোভাবে করবা, হোমওয়ার্ক এবং ক্লাসে যেগুলো করানো হয়েছে ওগুলো বুঝে বুঝে করতে হবে। গত কুইজে আমি এখন আসলে খাতা দেখি না, দিয়ে দেবো কিছুদিনের মধ্যে দিয়ে দিই। আচ্ছা আজকে যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে শেষ করে দিই। আর তোমরা কবে ক্লাস করতে পারবা সাদি আমাকে জানাই দিও, জি ম্যাম। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।